আসসালামু আলাইকুম, সবাই ভালো আছেন? আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আপনাদের প্রিভিয়াস ক্লাসে কোন টপিকস নিয়ে আলোচনা হয়েছিল কারো কি মনে আছে? কভার ফটো, ফেসবুক কভার ফটো। ফেসবুক কাভার ফটো। ফেসবুক আচ্ছা, আচ্ছা, কভার আচ্ছা। ফটো। কারো কোনো প্রবলেম হয়েছে করতে গিয়ে? ফেসবুক কাভার ফটো বা বিজনেস কার্ড যেগুলোই দেখানো হয়েছে। সবাই অ্যাটেন্ডেন্সটা নিজেরটা নিজেই দিয়ে দিবেন, কেমন? অ্যাটেন্ডেন্সটা একটু দিয়ে দেন, আমি তখন আপনাদের হোমওয়ার্কগুলো দেখি। সুন্দর ডিজাইন, একেবারে রোবোটিক হয়ে গেছে, কপি পেস্ট। না, কাজ করার সময় এরকম ফাঁকি দিবেন না, তাহলে আপনার কাজের কোয়ালিটি আসসালামু আলাইকুম। নষ্ট হয়ে যাবে। ওয়ালাইকুম আসসালাম। সুন্দর নির্মল হাসি। ঠিক আছে, বাংলা লিখছেন, ভেরি গুড। মাথায় ডিজাইন আসে না। হ্যাঁ, নাইস ডিজাইন। সুন্দর হচ্ছে। জানিস তো ক্লাসে জয়েন করতে পারবে না, নেটের সার্ভার নাকি ডাউন। অসাধারণ, অসাধারণ। আচ্ছা, এখানে একটা সুন্দর একটা কাজ করছে, দেখেন তো আমরা এই টাইপের কাজগুলো কি পারবো? সবাই কি পারি এই যে এই টাইপের কাজগুলো? বুঝতেছেন কি সবাই? কি টাইপের বুঝতেছি না। আচ্ছা, কিভাবে বুঝতেছি না, আসলে ব্যাপারটা খুবই ইজি। ঠিক আছে, দেখি কিভাবে করা যায়। পেপার, এই পেপার, নর্মালি পেপার, পেপার ভেক্টর লিখে সার্চ দিচ্ছি, এই যে এই টাইপের পাচ্ছি পেপার ভেক্টর। ঠিক আছে, এখন আপনি কোন টাইপের ডিজাইন করতে যাচ্ছেন? আপনি যদি কখনো পেপার নিয়ে চান, পেপারের এই টাইপের চাচ্ছেন, তাহলে কি করবেন? এখান থেকে জাস্ট এটাকে কপি করে নিয়ে যান, কুইক সিলেকশন টুলসের মাধ্যমে কপি করে নিয়ে যান, দেন এখানে ক্লিপিং মাস্ক করে দেন, ব্রাশ ভেক্টর। এই যে এই টাইপের কিছু যদি হয়, সাপোজ যে এই টাইপের কিছু, এই যে এইটা যদি আমি ক্লিপিং মাস্ক করে দিই, তাহলে এই টাইপের হয়ে যাবে না? করে দেখাতে হবে না, পারবেন? স্যার করে দেখান প্লিজ। করে দেখানোর পরে নিজেরে বেকুব বলতে কি ভালো লাগবে আপনার? স্যার ঠিক আছে, সমস্যা নাই, তাও একটু দেখান। বলতে পারবেন? আচ্ছা, আমি দেখাচ্ছি। সবাই মোটামুটি কম বেশি পারে না, কিন্তু আহ, ধরতে পারি না আসলে কিভাবে করা, কিন্তু প্রসেসগুলো আমাদের সবারই জানা। তো এখানেও এই ক্ষেত্রেও সেম, শুধু আপনি না, সবার ক্ষেত্রেই সবাই পারেন, কিন্তু অনেকেই হয়তো বা ধরতে পারেন না আসলে কিভাবে করা।
আরেকটা বিষয় হচ্ছে স্যার, অনেক সময় যেন কি করব, ডিজাইন কি করব সেটাও আসে না, বাট এখানে দেখা যায় অনেকে আছে যে খুব ভালো ভালো ডিজাইন পারে সবাই বা কপি আইডিয়াটা করতেছে, চলে আসে। মোটামুটি সবাই কপি করতেছে। কি- আপনি দেখে ভাবতেছেন যে কি না কি করতেছে। না স্যার, এখানে তো যারা আছে আমরা তাদেরটা যখন দেখলে তো আর আমি আমারটা। যখন কাজ শিখছি বুঝছেন, তো আমার সাথে এমনও কিছু ফ্রেন্ড ছিল যারা অনেক আগে থেকে কাজ করতো। তো ওরা কি করতো, ওরা ফ্রি সোর্স থেকে ডাউনলোড করতো, ডাউনলোড করে এগুলো আপলোড দিত। এবং স্যার কিন্তু বুঝতো যে এটা কোনটা ডাউনলোড করা, কোনটা আগের কাজ করা, কে আগে থেকে কাজ পারে বুঝতো, কিন্তু স্যার কিছু বলতো না। তখন আমরা খুব খারাপ লাগতো, আমরা ভাবতাম যে এইরকম একটা ডিজাইনার থাকতে আমরা কি পাবো কোনোদিনই, আমরা কি এই পাবো। পরে দেখি যে যেগুলো দেখেছে সব ডাউনলোড করা, সব কিছু মোটামুটি ডাউনলোড করা। আচ্ছা, এখান থেকে ওপেন করি। এত চমৎকার। কোনটা? এই যে দেখেন এখানে ম্যাজিক ওয়ান টুলস, ম্যাজিক ওয়ান টুলসের মাধ্যমে আমি জাস্ট এটা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করব। এই যে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দিলাম, কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করলাম। এরপরে নতুন একটা পেজ নিচ্ছি, এই একটা নতুন পেজ নিলাম, আর এটাকে এখানে নিয়ে আসলাম। সবাই কি আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন? হ্যালো? জি ভাইয়া। জি জি স্যার। স্যার। আসলে একটু রেসপন্স করবেন, কারণ জি নেটে ভাইয়া। মনে হচ্ছে মাঝে মধ্যে বাফার দিচ্ছে, সো বুঝবো না যে আপনারা আসলে কখন আমার সাথে আছেন আর কখন চলে গেছেন। এজন্য একটু রেসপন্স করবেন। এখান থেকে আমি একটা ইমেজ দিই, আমি একটা ইমেজ বাজার থেকে নিয়ে নিই। অবস্থা খুবই বাজে অবস্থা নেটের। আচ্ছা দেখেন আপু, আমি এটাকে জাস্ট ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নিয়ে আসলাম, আর বললাম কি আমি একটা ইমেজ নিয়ে আসবো। আমি একটা ইমেজ এখান থেকে, ইমেজ বাজার, এই যে দেখেন এখন নেটের স্পিড ঠিক আছে, দেখছেন? ওকে, সাপোজ আমি এখান থেকে কি টাইপের ইমেজ নিতে পারি, হতে পারে আমার এই টাইপের ইমেজ হতে পারে। এই ইমেজটা নিচ্ছি, রাইট বাটন ক্লিক করে সেভ ইমেজ অ্যাজ, এটাকে জাস্ট এখানে নিয়ে আসলাম, কন্ট্রোল টি। ওকে, এখন এখানে জাস্ট রাইট বাটন ক্লিক করে ক্রিয়েট ক্লিপিং মাস্ক, এই যে কন্ট্রোল টি। পারভিন আপু বুঝতে পারছেন? পারবো স্যার। তাহলে কত ইজি। প্রসেসটা অনেক সহজ ছিল, কিন্তু আমরা ধরতে পারি না, বলার পরেও অনেকে ধরতে পারি না। আমরা গাধা। না না না, এরকম ভাবে এখন পারবো। বলবেন না, বলবেন না, বলবেন না, খারাপ লাগে। আচ্ছা, এই ডিজাইনগুলো অনেক সুন্দর হয়েছে। আমি কিছুক্ষণ আগে ক্লাস শুরুর আগে দেখছিলাম, ক্লাস ডিজাইনগুলো করছে সাজিদ সরকার। হ্যাঁ, সুন্দর ডিজাইন, যদিও মনে হচ্ছে এটা কপি ডিজাইন। এটা কোথায় যেন করছেন আপনি? ভাই টেমপ্লেটটা একটু দেখে নিয়েছিলাম গুগল থেকে, পরে হচ্ছে নিজে নিজে করেছি আর কি। হ্যাঁ, এগুলো আপনার একটা, ঠিক আছে, এরকম ভাবে করতে থাকেন, করতে থাকেন, ফার্স্টে কপি করেন, দেন আপনার মধ্যে দেখবেন যে ভালো ভালো কিছু চলে আসবে। আচ্ছা, সাজিদ, আপনাদের প্রচুর পরিমাণে ডিজাইন দেখতে হবে। ডিজাইন করার আগে প্রচুর ডিজাইন দেখতে হবে। একটা ডিজাইন করার আগে মিনিমাম 20-30টা ডিজাইন দেখবেন মিনিমাম। দেখতে দেখতে কী হবে, একটা সময় আপনাদের হয়তো বা এমন হবে যে কোনো ফন্ট দেখলে বুঝতে পারবেন যে এটা আসলে এই টাইপের ফন্ট, এই ফন্টের এত সাইজ নিছে, এত সাইজ নিলে ভালো হতো, শ্যাডোটা দিয়ে ভালো হয়নি, এরকমভাবে বুঝবেন আপনারা। আচ্ছা, এগুলো সবই দেখা, সবার কাজে অনেক সুন্দর হয়েছে। সবাই ক্যামেরাটা অন করেন, ফার্স্ট ক্যামেরাটা অন করেন। আর অ্যাটেন্ডেন্সটাও সবাই দিয়ে দেন। আচ্ছা সাজিদ, আপনি কি আমার অন্য ব্যাচে ছিলেন?
না ভাইয়া আমি তো এটাই ফার্স্ট ব্যাচ, এটাই ফার্স্ট ব্যাচ না? আগে কখনো কোনো ক্লাস করি নাই। আপনাকে চেনা চেনা লাগে। সবাই সবাই ফার্স্ট ফার্স্ট ক্যামেরাটা অন করেন, ক্যামেরা অন করেন। সবাই ক্যামেরাটা অন করেন। কোথায় সবাই? মাত্র একজন ক্যামেরা অন করছেন। স্যার আমারে দেখতে পাচ্ছেন? না, না ভাই অনেকে অন করছে তো। কি বলেন? ভাই আমরা ক্যামেরা অন করছি তো। আচ্ছা ওয়েট ওয়েট, আমি একটা রিলোড দিচ্ছি। ওয়েট ওয়েট, আমি একটা রিলোড দিচ্ছি। দুইজন আসছে মাত্র। হ্যাঁ স্যার আজকে সবকিছু জানি কেমন মানে আটকে টাইম ভাই যাচ্ছে। আপনি তো আসছেন, কিন্তু আর কোথায় সবাই? হ্যাঁ আসছে 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 আসছে। সোহেল রানা ভাই আসছে। ওকে, থ্যাংক ইউ সো মাচ। নেটে মনে হচ্ছে একটু প্রবলেম দিচ্ছে, কিন্তু রিজনটা জানি বুঝতেছি না। 14 নম্বর। ওকে, তাহলে আমরা কি এখন সবাই মোটামুটি ফেসবুক কভার ফটো, তারপরে যে কোনো টাইপের ব্যানার, বিজনেস কার্ড এগুলো ক্রিয়েট করতে পারছি? সবাই সবাই মোটামুটি পারি? জি স্যার। আইডিয়া তো পাচ্ছি না, সমস্যা হচ্ছে এটা। ঠিক আছে, এখন আইডিয়া লাগবে, তাই না? আইডিয়া লাগবে, কন্টেন্ট লাগবে। তাহলে আপনাদের মধ্যে থেকে একজন স্ক্রিন শেয়ার করেন যার freelancer.com এ অ্যাকাউন্ট ক্রিয়েট করা নাই। যার freelancer.com এ অ্যাকাউন্ট ক্রিয়েট করা নাই এমন কেউ স্ক্রিন শেয়ার করেন। ভাইয়া আমার তো নাই। স্ক্রিন শেয়ার করেন। নাই তো সবার, কিন্তু দু একজনের থাকতেও পারে, এই জন্য একটু সেফ ভাবে কথাটা বলা। আমরা আজকে থেকে কন্টেস্ট করব। আমরা ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে আজকে থেকে ভাইয়া contest করব। শেয়ার কি হয়েছে? জি হয়েছে। ওকে, সার্চ দেন, নিউ ট্যাবে যান। গুগলে জি জি জি, কি freelancer.com লিখে সার্চ দেন। ওকে, freelancer.com সম্পর্কে কারো কি কোনো কিছু ধারণা আছে, আইডিয়া কিছু বলার থাকলে বলেন। স্যার আমার খুব হচ্ছে নেগেটিভ আইডিয়া আছে, পজিটিভ আইডিয়া। হ্যাঁ বলেন, যেটাই থাকুক বলেন, প্লিজ বলেন। আপু এটা না। আচ্ছা মানে স্যার আমি এটা তো না? না না, freelancer.com। জি 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 বলেন ভাইয়া বলেন। যেটা হচ্ছে কি স্যার, ওই আমি তো এমনি নরমাল পড়ালেখা করছি, freelancer.com এ একটা অ্যাকাউন্ট খুলে কাজ করতে শুরু করব। তা আমার জন্য কাজ কি আছে স্যার? ওই যে ধরেন তো হচ্ছে বইয়ের হচ্ছে দেখে দেখে বই লেখা, বা ধরেন তো কোনো হচ্ছে বিভিন্ন রকমের ফিগার ভাইয়া এইটা? জি এই জি এটা। রিলেটেড হ্যাঁ এখানে থাকেন আপু। জি ভাইয়া বলেন, আপনি বলেন। এই রিলেটেড কিছু কাজ পাইছিলাম। তা কাজ পাওয়ার পরে হচ্ছে আমাকে তারা মানে একজন জানাইলো যে তোমাকে আমি কাজটা দিব, কিন্তু তোমাকে পে করতে হবে হচ্ছে $8, $10। কিসে পে করতে হবে? তা আমি জিজ্ঞেস করলাম, কেউ কেউ বললো পেটিএম এ, কেউ বললো হচ্ছে ওই যে নেক্সা ফেক্সা দুনিয়ার জিনিস। আমি বললাম আমার তো এগুলো নাই, আমার তো একমাত্র পেনিয়ার আছে, এটা যদি হয় তাহলে আমি পেমেন্ট করতে পারি। তারপর যাই হোক, সে এরকম টেরকম করে একদিন বললো আচ্ছা ঠিক আছে তুমি পেনিয়ারে পে করো, তুমি পেনিয়ারে পে করো। তো আমি পে করার পরে দেখি সে আমার অ্যাকাউন্টটা ব্লক করে দিল, আর কয়েকদিন পরে দেখি তার অ্যাকাউন্ট ব্লক করে দিচ্ছে, ঠিক আছে? এই হচ্ছে ঘটনা স্যার। আচ্ছা আমি বলি, প্রথমত এমন কোনো সাইড নাই যেখানে ভালো খারাপ নাই, বা ভালো মানুষ আছে খারাপ মানুষ নাই, ঠিক আছে? সব জায়গাতেই এমন কম বেশি খারাপ আসে। তো ইনভেস্ট, বিশেষ করে যেখানে শুনবেন যে ইনভেস্ট করার শব্দটা আসতেছে সেই জায়গা থেকে একটু দূরে থাকবেন। বিশেষ করে যেখানে ইনভেস্ট করতে বলতেছে, এরকম কিছু ধান্দাবাজ সব জায়গাতেই থাকে, ঠিক আছে? আর দুই টাইপের ক্লায়েন্ট ইগনোর করবেন, একটা হচ্ছে ইন্ডিয়ান, পাকিস্তান আর বাংলাদেশি, ঠিক আছে? এই তিনটা ক্লায়েন্ট থেকে একটু দূরে থাকার চেষ্টা করবেন, কারণ এরা আসলে নাইজেরিয়ান খুব একটা খারাপ, গড়ে খুব একটা খারাপ না, ঠিক আছে? কারণ এখানে বেশিরভাগ যারা ক্লায়েন্ট হিসাবে আসে এরা আসলে ক্লায়েন্ট না, এরা আপনার সেলাররাই ক্লায়েন্ট সেজে আসে, কাজ করায় নেই আর একজনকে দিয়ে, ফ্রি কাজ করায় নেই। এদের থেকে একটু দূরে থাকবেন, ঠিক আছে? আচ্ছা, আর কি কারো কোনো আইডিয়া আছে ফ্রিল্যান্সার সম্পর্কে? ফ্রিল্যান্সার সম্পর্কে কারো কি কোনো আইডিয়া আছে আরো?
আচ্ছা স্যার, ফ্রিল্যান্সার সম্বন্ধে আরেকটা জিনিস পাইছিলাম। ওরা একদিন আমাকে বলছিল যে তুমি তোমার তুমি কি ধরনের কাজ করাতে চাও সেটার একটা প্রপোজাল দাও। তোমার কাজ পছন্দ হলে তুমি পেমেন্ট দিবা, না হলে দিবা না। স্যার এরকম একটা ভাই আমি পাইছিলাম, শেয়ার টাস্ক করছি, পাইছিলাম। জাস্ট একটা মিনিট। ওকে, একটা মিনিট। আচ্ছা ঠিক আছে, আর কি কারো কোনো আইডিয়া আছে এরকম নাকি একটা শুধু পাইছিলাম। টাইম ভাইয়েরই আইডিয়া আছে, আর কারো কোনো আইডিয়া নাই? কেউ কিছু শুনিও না এর আগে? ভাই আছে, ওই যে অ্যাকাউন্ট আছে আমার। কত সালে? এখানে কন্টেস্টে কয়েকটা কন্টেস্ট করছি, আবার বিট করা যায়, বিট করি নাই আর কি। কন্টেস্ট কয়েকটাতে হয়েছি, কিন্তু হাতে গোনা কয়েকটা কত সালের অ্যাকাউন্ট? এই আর কি। এটা রিসেন্টলি খুলছি এই ধরনের, আচ্ছা আচ্ছা আচ্ছা। আর কারো কোনো আইডিয়া আছে? 2-3 মাস হবে। থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ। ইকবাল হুসাইন, আপনার কোনো আইডিয়া আছে? অ্যাকাউন্ট আছে কিন্তু কোনো কাজ করিনি। আমার কাছে কোনো কাজ করেন না হৃদয়। আর কেউ? সানজিদা ফেরদৌস, আপনার অ্যাকাউন্ট নাই? আচ্ছা, শুনতেছেন না মেবি। আচ্ছা আপু স্ক্রিন শেয়ার করেন, ঐশী আপু স্ক্রিন শেয়ার করেন ফার্স্ট। আচ্ছা, freelancer.com এটা মূলত আপনার ইন্টারন্যাশনাল একটা মার্কেট প্লেস, যেখানে আমরা বেশিরভাগ করব আপনার কন্টেস্ট, মানে বেশিরভাগ আমরা কন্টেস্টের উদ্দেশ্যে যাওয়া, আর কন্টেস্টের পাশাপাশি আমরা বিটও করতে পারবো। বিটটা কেমন? অনেকটা টেন্ডারের মতো। সাপোজ কেউ আপনাকে বলতেছে যে আমার একটা লোগো দরকার, আমার লোগোর জন্য $80 বাজেট, 7 দিনের মধ্যে আমার একটা এই টাইপের লোগো ক্রিয়েট করা দরকার। এখন আপনি গিয়ে বলতে পারেন তাকে, আপু এই পেজে থাকেন ঐশী আপু। এখন আপনি বলতে পারেন যে আমি আপনার লোগোটা করে দিব, কিন্তু আমি $50 করে দিব। একজন বলতেছে আমি $80 করে $80 করবো, বা একজন বলছে $70 করবো। এখন আপনি যদি আপনার ভালো একটা পোর্টফোলিও সাজান, $50 দিয়ে তাকে যদি প্রপোজাল করেন, সে বলছে আমার লোগোটা 7 দিনে দরকার, আপনি বলতেছেন আমি আপনাকে 5 দিনে করে দিব, তার সময়ও বাঁচতেছে, টাকাটাও বাঁচতেছে, তখন কি সে আপনাকে হায়ার করতে পারে। ঠিক আছে, এইভাবে বিট করার প্রয়োজন হতে পারে। আর কন্টেস্ট, এখানে আমরা যেহেতু আমরা ডিজাইন এখন থেকে প্র্যাকটিস শুরু করে দিচ্ছি, মোটামুটি সবাই কম বেশি ডিজাইন করতেছি। তো ডিজাইনটা আমরা করব ঠিকই, কিন্তু ক্লায়েন্টের রিকোয়ারমেন্টগুলো কী কী আছে, ক্লায়েন্ট আসলে কী টাইপের ডিজাইন চাচ্ছে, ক্লায়েন্টের মেন্টালিটি কী টাইপের হতে পারে, এই জন্য সবচেয়ে বেস্ট হচ্ছে freelancer.com। ঠিক আছে, আমরা প্র্যাকটিসই করব, কিন্তু প্র্যাকটিসটা হবে কন্টেস্টের মাধ্যমে। কন্টেস্টে দেখি কীভাবে কী বলছে। এখন হয়তো অনেকে ভাবতে পারেন ভাইয়া এত দ্রুত আমরা মার্কেট প্লেসে চলে আসলাম, এটা কি ঠিক হলো? বিশ্বাস করেন, মার্কেট প্লেস নিয়ে অনেক কিছু বলার আছে। শুধু মার্কেট প্লেসের উপরে আপনাদের 20টা ক্লাস নেওয়া পসিবল, শুধু মার্কেট প্লেসের উপর আমার পক্ষে। শুধু মার্কেট প্লেস নিয়ে আমি 20 দিন, মানে আপনাদের 40 ঘন্টা শুধু আমি মার্কেট প্লেস নিয়ে আমি মানে বলতেই পারবো। আপনি হয়তো ভাবতে পারেন ভাইয়া আপনি হয়তো বা 20 দিন 20টা মার্কেট প্লেস নিয়ে কথা বলবেন না। 20 দিন 20টা মার্কেট প্লেস আমার কথা বলার দরকার নাই। আমি শুধু ফাইবার নিয়ে 10 দিন কথা বলতে পারবো, শুধু ফাইবার নিয়ে 10 দিন জাস্ট লেকচার দিতে পারবো। আমি মানে এমন না যে কোনো জায়গায় লিখে রাখছি, না, আমি শুধু আপনাদের সাথে কথা বলতেই পারবো, এরকম ভাবে সম্ভব। তো যেহেতু এত বড় একটা প্রসেস, সহজে শেষ হবে না, এই জন্য আমরা লেগে থাকবো। আপনারা কাজ করতে করতে দেখবেন যে বিভিন্ন সময় একজন এক রকম সমস্যা নিয়ে আসতেছেন। আজকে মানে হয়তোবা এমনও কিছু হতে পারে যেটা আমিও কখনো শুনি নাই, জুবাইর ভাই একটা প্রবলেম নিয়ে আসছে, নতুন একটা কিছু, বা নতুন একটা রুলস আসছে, এরকম অনেক কিছু ফেস করবেন। তো আপনাদের কাছে সহজ হবে। এমন হতে পারে যে আপনাদের মধ্যে কারো গুড লাক আছে, 2-3টা ক্লাসের মধ্যে কন্টেস্ট একটা উইনও করতে পারেন। ঠিক আছে, এমন অনেক রেকর্ড আছে, এরকম অনেক রেকর্ড আছে। আমার একটা স্টুডেন্ট আপনার 16 নম্বর ক্লাসে একটা ফার্স্ট কন্টেস্ট উইন করছিল, 16 নম্বর ক্লাসে, বেশি না, 16 নম্বর ক্লাসে। তো আচ্ছা যাই হোক, এগুলো নিয়ে আরো বলবো। তো আমাদের যাদের অ্যাকাউন্ট নাই, আমরা সাইন আপে চলে যাব। ফেসবুক দিয়ে কন্টিনিউ করা সম্ভব, কিন্তু ফেসবুক দিয়ে কন্টিনিউ কেউ করবেন না। ঠিক আছে, জি একটা ইমেল দিয়ে দেন আপনার। মানে ভাই আমার ইমেইলে দিব নাকি অন্য যে কোনো ইমেইল? যে কোনো একটা হলেই হয়, যেটা আপনি সবসময় ইউজ করেন, বা কোনো প্রকার ভেরিফিকেশন কোড গেলে আপনি দিতে পারবেন, এরকম কিছু হলেই হবে। এটা হচ্ছে আপনি আপনার অ্যাকাউন্ট খুলতেছেন, এখন আপনি কোন ইমেল দিয়ে খুলবেন সেটা। মনে হচ্ছে এখানে কেউ আরেকজন চালায়, এমন কি?
মেবি আমার হাজবেন্ড চালাইতো কিনা আমি আসলে জানি না। দুইটা অ্যাকাউন্ট হলে কিন্তু প্রবলেম হতে পারে। আচ্ছা স্যার, আরেকটা জিনিস। জি, স্যার আমাদের যাদের ফ্রিল্যান্সার অ্যাকাউন্ট আছে তারা কি ওপেন করব? আমি অনেক বছর ধরে প্ল্যানে ঢুকি না, উইথড্র না কত করে। সালের এটা অ্যাকাউন্ট? ওপেন করব আমারটা? কত সালের অ্যাকাউন্ট? স্যার 2014 সালের বোধহয়। 14 সালের? নতুন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলতে পারেন, নতুন ক্রিয়েট করতে পারেন। আচ্ছা ওয়েট ওয়েট ওয়েট, 1 মিনিট ঐশী, ইউজার নেম, ইউজার নেমটা নিয়ে আসলে কিছু বলার আছে। সেটা হচ্ছে ইউজার নেমটা কি, বা ইউজার নেমটা আসলে কি ক্ষেত্রে আপনাদের প্রয়োজন এবং কিভাবে দিচ্ছেন। এখন ইউজার নেম অনেকেই শুধু ভাবতেছে যে আমার নামেরটা, নামের পরিবর্তে যেটা সেটাই না। ইউজার নেম আপনি একটা কিওয়ার্ড হিসাবে ইউজ করবেন, আপনাকে এটা ব্র্যান্ড হিসাবে তৈরি করবে। আপনি এমন একটা ইউজার নেম তৈরি করবেন, যেমন আপনি যদি আপনার ফেসবুকে যান, facebook.com/ ওইখানে কিন্তু কিছু দেওয়া আছে। যদি কিছু না দিয়ে থাকেন তাহলে হয়তো বা দেওয়া আছে WV09XWABCD, এরকম দেওয়া আছে। আর যদি আপনি সেট করেন হয়তো আপনি লিখতে পারেন ঐশী বিডি, ঐশী বাংলাদেশ, ঐশী ঢাকা, ঐশী আরও কিছু আপনি অ্যাড করতে পারেন। তো এখন রং বেরঙের কিওয়ার্ড দেওয়া যাবে না, চেষ্টা করবেন মিনিংফুল কিছু দেওয়ার। যদি মিনিংফুল না হয়, মানে যেটাই হোক, মানে গুছিয়ে কিছু একটা দিবেন, আপনি বুঝলেই হবে। হতে পারে ঐশী 02 বা ঐশী 011, এটাও একটা আপনার কোড হতে পারে, কিন্তু যেই কোডটা হবে সেটা যেন সব জায়গাতে এক থাকে। বুঝতে পারছেন? আচ্ছা, মানে আমি বলছি জি যে ভাইয়া। আপনার কিন্তু এখন অ্যাকাউন্ট বেশি নাই, হয়তোবা আপনার হয়তোবা ফেসবুক অ্যাকাউন্ট আছে, টুইটার, ইনস্টাগ্রাম, লিঙ্কডইন, এই কয়টা আছে। কিন্তু কিছুদিন পরে আপনি পিন্টারেস্ট অ্যাকাউন্ট খুলবেন, কিছুদিন পরে আপনি বিহেন্স অ্যাকাউন্ট খুলবেন, আপনি 99 ডিজাইনে অ্যাকাউন্ট খুলবেন, আপনি আপওয়ার্কে অ্যাকাউন্ট খুলবেন, আপনি ফাইবারে অ্যাকাউন্ট খুলবেন। এরকম আমি একটা লিস্টই দেবো আপনাদেরকে, যেখানে মিনিমাম 24টা মার্কেট প্লেসের লিঙ্কই দেওয়া আছে। 24টা মার্কেট প্লেসে না হলেও আমরা তো মিনিমাম 10টাতে তো যাবো মিনিমাম, তাই না? জি জি ভাই। তো কেন বলছি আসলে, বলার রিজনটা হচ্ছে, সাপোজ আপনি হয়তো বা জানেন না যে আপনাকে কেউ কাজ দিচ্ছে, নর্মালি একটা কাজ দিচ্ছে, একটা জিনিস ভাবেন, $5 কাজ দেওয়ার জন্য কিন্তু খুব একটা বেশি কিছু ভাবতে হয় না, যে না পারলে করলো, দিলাম, এমনি জাস্ট টেস্ট করতেছি। আমার মতো একটা ছোট মানুষ যার কোনো ইনকামের সোর্স নাই, আমিও $5 নিয়ে তেমন একটা ভাবি না, $10 নিয়ে খুব একটা ভাবি না। কিন্তু আপনি যখন একটা বড় প্রজেক্ট করবেন, সাপোজ এমনও হতে পারে কিছু সময় আপনাদের $250, $800, $1200 এই টাইপের প্রজেক্টও আপনাদের কাছে আসতে পারে। তো এই প্রজেক্টগুলো যারা দিবে তাদের মেন্টালিটি কিন্তু ওই রকমভাবে দৌড়াবে, ঠিক আছে? তারা কিন্তু আপনাকে খুঁজবে যে আসলে আমি যে ঐশীকে কাজটা দিচ্ছি, আসলে কি ঐশীকে এই কাজের জন্য পারফেক্ট, আমি একটু ঐশীকে যাচাই বাছাই করে নেই। তো এই যাচাই বাছাই করার জন্য কি করবে সে, আপনাকে তো, সে তো আর এমন না যে অস্ট্রেলিয়া থেকে আসতেছে আপনাকে দেখার জন্য যে আসলে ঐশী কি সারাদিন কম্পিউটার নিয়ে বসে থাকে কিনা, ঐশী কি আসলে এই টাইপের কাজ করছে কিনা। আপনার কি মনে হয় অস্ট্রেলিয়া থেকে, ইউএসএ থেকে কেউ আসবে, বা ওনারা একটা কমিটি বানাবে, কমিটি বানায় পাঠাবে যে একটু দেখে আসো ঐশীকে? না, মোটেও না। আসলে পরেও দেখতে পারবে না, যদিও আসে ঐশীর বাসার গেট দিয়ে গেট পার করতে পারবে না, হয়তো বা ছাদে দেখতে পারে যে ছাদে ঘুরতেছে মাঝে মধ্যে। তাহলে কি করবে ওনারা, ওনারা করবে কি, গুগলে ওনাকে সার্চ দিবে, ওনারা ওনার কিওয়ার্ড দিয়ে সার্চ দিবে, ওনারা কোনো না কোনো জায়গাতে ওনার একটা ইউজার নেম দেখবে, ওই ইউজার নেম লিখে সার্চ দিবে, দেখি তো আসলে এইটাতে কি আছে। এখন মজার ব্যাপার ভাবেন যে আপনি যদি ঐশী 011 আপনার একটা কিওয়ার্ড, আপনি তাকে এই কিওয়ার্ডটা সাপোজ দিছেন, এখন এই কিওয়ার্ড দিয়ে সার্চ দেওয়ার পরে উনি মিনিমাম 15 থেকে 20টা অ্যাকাউন্ট পাইছে আপনার, 15 থেকে 20টা আপনার অ্যাকাউন্ট পাইছে, টুইটার অ্যাকাউন্ট পাইছে, ফেসবুক অ্যাকাউন্ট পাইছে, লিঙ্কডইন পাইছে, ইনস্টাগ্রাম পাইছে, বিহেন্স পাইছে, এরকমভাবে ওরা হিউজ অ্যাকাউন্ট পাইছে। যদি এই টাইপের কিছু পায় এবং আপনার সম্পর্কে দেখে, তাহলে ওনার আইডিয়াটা কোথায় যেতে পারে, আপনি কি টাইপের, বলতে পারবেন কেউ? তখন কি ভাববে যে আমি আসলে রাইট পার্সনের কাছে আসছি, এবং উনি আসলে ব্র্যান্ড, উনি নিজেই একটা ব্র্যান্ড, উনি এরকম একটা থিঙ্কিং করবে। এবং ওনার একটা আফসোস থাকবে যদি ঐশীকে দিয়ে একটা কাজ না করাই নিতে পারে, ঐশীর সাথে যদি কোনো কাজ না করতে পারে,
ওনার একটা আফসোস থেকে যাবে যে আসলে ঐশী কি টাইপের কাজ করে এটা আমি দেখতেও পারলাম না। ঠিক আছে, সো সেভাবে একটা ইউজার নেম ক্রিয়েট করেন যেটা আপনি সব জায়গাতে ইউজ করবেন। সবাই কি কিন্তু ভাই জি বলেন। সব জায়গায় তো সেম ইউজার নেম পাওয়া যায় না। ইউনিকটা বানাই নিতে হবে তাহলে, এমন একটা আর আমরা ইউনিক। তো ভাই মানে আমার স্যার ইউজার নেম কি চেঞ্জ করা যায়? হচ্ছে পরে অ্যাকাউন্ট খোলার স্ন্যাপচ্যাটে পরে যে ইউজার নেমটা আছে জি জি বলেন। এটা কি দিতে পারবো? জি জি আমার স্ন্যাপচ্যাট অথবা শিওর ইনস্টাগ্রামে যেটা আছে। শিওর দিতে পারবো, শিওর। ওকে। আর সাইফুল ভাই যেটা বলতেছিলেন, আমি তো এজন্য বলছি ইউনিক একটা এমন একটা কোড চুজ করে নেবেন, আপনি আপনার মতো করে চুজ করবেন, যেটা আপনি ছাড়া আর কেউ ওটার অধিকার নাই, এটা আপনি দখল করে দিচ্ছেন। হ্যাঁ মাসুদ ভাই বলেন। আই হ্যাভ এ কোশ্চেন। হ্যাঁ নেক্সটে যাব। জি জি কিন্তু ভাই আমরা তো করে ফেলছি যদি অলরেডি। হচ্ছে আমার ব্র্যান্ডের যেই নাম, সেই ব্র্যান্ডের নামে যদি আমি ইউজার নেমটা ক্রিয়েট করি তাহলে সার্চ করলে আমাকে ফার্স্টে পাবে না? হ্যাঁ পাবে পাবে। আচ্ছা আচ্ছা, সেই ক্ষেত্রে হচ্ছে আমার স্যার, ব্র্যান্ডের আমার নামটা আমি হচ্ছে ইউজার নেম হিসেবে এটা ক্রিয়েট অনেকটা করলাম, সার্চ সেই দিলে ক্ষেত্রে এটা বেটার না? জি 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 একজন বলেন জি বলেন। বললাম হচ্ছে আমার ব্র্যান্ডের নামই আমি হচ্ছে ইউজার নেমটা ক্রিয়েট করলাম, সেই ক্ষেত্রে তো আমাকে সে সার্চ করে আগে পাচ্ছে, সার্চ ইঞ্জিনে হচ্ছে শো করবে, কারণ আমার ইউজার নেমও সেম এবং হচ্ছে আমার ব্র্যান্ডের নামও সেম। তো এই ক্ষেত্রে হচ্ছে আপনার সে ডিফারেন্ট অন্য কোনো এই ওয়েবসাইট গুলো আসলো না এখানে। তো আমি চাচ্ছিলাম যে আমার ব্র্যান্ডের নামই হচ্ছে ইউজার নেমটা ক্রিয়েট করতে, কেমন সেই ক্ষেত্রে এটা কি বেটার হবে? কেমন ব্র্যান্ড? ব্র্যান্ড বলতে হচ্ছে আমি ব্র্যান্ড মার্কেটে এখন হচ্ছে আমি মার্কেটে নতুন মাসে একটা নতুন ব্রাঞ্চ ক্রিয়েট করলাম, ঠিক আছে, সেইখানে হচ্ছে আমি বিভিন্ন সার্ভিস দিলাম। তো এই জন্য আমি বললাম যে ইউজার নেম আর হচ্ছে ব্র্যান্ডের নাম সেম হইলে কি প্রবলেম হবে নাকি, নাকি এটা আরো বেটার? না প্রবলেম নাই তো, প্রবলেম নাই। আমি এমন বলতেছি না যে আপনাকে আপনার নামই ইউজ করতে হবে। আপনি এখানে পাথ আর্টিস্ট এটাও দিতে পারেন, ভিক্টর মাস্টার এটাও দিতে পারেন। আমি তো এজন্য বলছি এমন একটা ওয়ার্ড আপনি কিন্তু কথা হচ্ছে ইউজার বলেন। আচ্ছা ইউজার নেমটা হচ্ছে লাইক হচ্ছে আমার ব্র্যান্ডের নাম হচ্ছে আমার একটা চ্যানেল, হ্যাঁ, এখানে হচ্ছে আমার তো চ্যানেলের নামটা সবাই জানে, ঠিক আছে, ফিউচারিস্টিক ফুডি গাই, এটা হচ্ছে সবাই চ্যানেলের নামটা জানে। কিন্তু ইউজার নেম যদি আমি দিলাম হচ্ছে শহীদুল ইসলাম /75, ইউজার নেমটা কিন্তু সবাই জানে না, তখন তারা সার্চ করবে কি আসলে? তো চ্যানেলের নামটা কিন্তু সবাই একটু শুনলেও হচ্ছে দেখা যায় ওটা সার্চ করলে চলে আসে, ঠিক আছে। জি তো আমি এই জন্য বললাম যে ইউজার নেমটা তাহলে হচ্ছে ভ্যালুলেস, আচ্ছা এখানে কারণ হচ্ছে ইউজার নেম তো কেউ জানেই না, সার্চ করবে। আমি একটা কথা হয়তো বা তাহলে বাউন্স খাইছে সবার মাথার উপর থেকে। দেখেন ক্লায়েন্ট কিন্তু জানে না যে আশিক নামে কোনো ডিজাইনার আসে বা সাইফুল ঐশী নামে কেউ আসে। আমি এই জন্য বলছি যে আমরা তখন তাকে দিয়ে দেবো, এটা আমরা তাকে দিয়ে দিব। ক্লায়েন্ট আমাদেরকে খুঁজে পাবে কিভাবে? ক্লায়েন্ট আমাদেরকে খুঁজে পেতে পারে সোশ্যাল মিডিয়া ব্যানার ডিজাইনার, ক্লায়েন্ট আমাদেরকে খুঁজে পেতে পারে ফেসবুক কাভার ফটো ডিজাইনার, ভেক্টর আর্টিস্ট, লোগো ডিজাইনার, এইগুলো দিয়ে খুঁজে পাবে। এইগুলো হবে আমাদের চ্যানেলের কিওয়ার্ড, ঠিক আছে। প্রতিটা আপনার পেজের একটা কিওয়ার্ড থাকে না, সেখান থেকে পাবো, ঠিক আছে শহীদুল ভাই। কেউ তো শহীদুল লিখে ফেসবুক ফাইবারে মানে গুগলে সার্চ দেবে না। হ্যাঁ হ্যাঁ, কিন্তু ভাই কিওয়ার্ডস, জি কিওয়ার্ড আমরা দিব, আর তো চ্যানেলে কিওয়ার্ড থাকে না, যে ইউজার নেম দুটো ডিফারেন্ট কিছু না, 100% কিওয়ার্ড ডিফারেন্ট। এখন আমি হচ্ছে আমি বলি ফেসবুকে আপনার কিওয়ার্ড বা আপনার যে ইউআরএলটা লিখে কয়জন সার্চ দেয়, ইউআরএলটা আপনি যাকে দিবেন সেই আপনাকে স্পেসিফিকভাবে খুঁজে পাবে, তাই না? আপনার হতে পারে যে facebook.com/shahidul.07, এটা আপনার একটা কিওয়ার্ড হতে পারে, মানে ইউজার নেম হতে পারে। এটা আপনি যখন তাকে দিবেন সে তখন খুঁজে পাবে। কিন্তু নর্মালি তো সে খুঁজবে শহীদুল ইসলাম লিখে সার্চ দিয়ে, আপনার তো ইউজার নেম সে জানে না, বুঝতে পারছেন? গুগলে কেউ কখনো এরকম ভাবে বলবে না যে আশিক ডিজাইনার জিজ্ঞেস করছিলাম। সবাই খুঁজবে কি? সবাই খুঁজবে লোগো ডিজাইনার। তার মধ্যে আমি যখন র্যাঙ্ক করে উপরে আসতে পারবো তখন আমাকে সে পাবে। সবাই খুঁজবে কি? ব্র্যান্ড আইডেন্টিটি ডিজাইনার, কর্পোরেট ডিজাইনার, এরকম ভাবে খুঁজবে আমাকে, ওইগুলো ভাবে আমাকে পাবে। এইগুলো আমার চ্যানেলের পরিচিতি। কিন্তু আমি প্রথমে এই জন্য বলছি যে আপনি এমন একটা কিওয়ার্ড ক্লায়েন্টকে দিবেন, ক্লায়েন্ট যেন আপনার সবকিছু খুঁজে পায়, ঠিক আছে শহীদুল ভাই?
বুঝতে পারছেন? আচ্ছা, দ্যাট মিনস হচ্ছে আমার ফ্রিল্যান্সার এর যে কিওয়ার্ড থাকবে, ইউজার নেম থাকবে, আপওয়ার্কে সেটা থাকবে, ফেসবুকে সেটা থাকবে, সেম এভরিথিং ইজ সেম এক্স্যাক্টলি, থাকবে, তাই হ্যাঁ। তো? জি, জি, জি। ইউজার নেম, আচ্ছা এটা আচ্ছা, ইউজার নেম। এখন আমি সেটা বুঝতে পারলাম। আচ্ছা ওকে। আচ্ছা, এখন ওকে, ঐশী, এখানে থ্যাংক ইউ ভাইয়া। আপনি কি ওকে, ওয়েলকাম। আপনি কি এখানে কাজ চান নাকি কাউকে হায়ার করতে চান? কাজ চাই। তাহলে আই ওয়ান্ট টু ওয়ার্ক দিয়ে দেন। সাইন আপ। আচ্ছা, এই যে এখানে আপনার চ্যানেলকে খুঁজে পাবে কিভাবে সেটা একটু দেখেন। আপনি এখান থেকে কোন ক্যাটাগরিতে আপনার চ্যানেলটা রাখবেন, আপনার ফুল প্রোফাইলটা সাজাবেন। তো আমরা এখানে 3 নম্বরে যেটা দেওয়া আছে ডিজাইন অ্যান্ড মিডিয়া আর্কিটেকচার, এখানে ক্লিক করেন। এইখান থেকে আপনি অ্যাড করেন 20টা স্কিল অ্যাড করেন। এটা একটু আপডেট হয়েছে মেবি সামান্য। আপনি কোন টাইপের ডিজাইনগুলো পারবেন, সাপোজ এখানে লোগো ডিজাইনার আছে, লোগো ডিজাইনার, ফটোশপ, গ্রাফিক ডিজাইনার অ্যাড করেন। জি, 20টা অ্যাড করতে পারবেন। যেগুলো শিখবেন সামনে সেগুলো অ্যাড করে দেন। কি কি শিখবো ভাইয়া? ইলাস্ট্রেটর দেন, ইলাস্ট্রেটর। এরপরে আপনার আরো নিচে আসেন, নিচে শিখবেন যেগুলোর উপর ইন্টারেস্ট আছে সেগুলো দিবেন। ফটোশপ, ডিজাইন, ইলাস্ট্রেশন, এরপরে 3D আছে design। ফটো এডিটিং। ফটো এডিটিং এখনই পারেন। আরো কি কি আছে দেখেন, ব্যানার ডিজাইন, কর্পোরেট আইডেন্টিটি, তারপরে হ্যাঁ বুশিয়ার দিয়ে দেন, বুশিয়ার। এরপরে আরো কি কি আছে, টি শার্ট, আর কি কি আছে, আচ্ছা ওয়েট ওয়েট, ইমেজ প্রসেসিং থাক, ইমেজ প্রসেসিং দরকার নাই, নিচে থেকে আসেন আরো। কভার এন্ড প্যাকেজিং। হ্যাঁ, কভার এন্ড প্যাকেজিং দিয়ে দেন, মাস্ট বি। বিজনেস কার্ড, আরো নিচে আসেন। আইকন ডিজাইন, আইকন ডিজাইন আপনাদেরকে ফটোশপেও একটা হিন্টস দিয়ে দিব। ফ্লায়ার ডিজাইন, ফ্লায়ার ডিজাইন নিচের দিকে দেখেন। ফ্লায়ার ডিজাইন। জি। তারপরে আপনার পোস্টার ডিজাইন, পোস্টার ডিজাইন। পোস্টার ডিজাইন, ল্যান্ডিং ডিজাইন, ল্যান্ডিং ডিজাইন, ল্যান্ডিং ডিজাইন ইলাস্ট্রেটর শিখব। ল্যান্ডিং ডিজাইন হিউজ ডিমান্ড। আর কি কি আছে, বুক আর্টিস্ট। কয়টা হয়েছে, 17টা Design হয়েছে না? আচ্ছা, খালি ডিজাইন কি ভাইয়া? ডিজাইন, শুধু ডিজাইন কিওয়ার্ড থাকে, এটা থাক। আরো দেখেন নিচের দিকে দেখেন, গ্রাফিক আর্ট। গ্রাফিক্স আর্টও পারবো। গ্রাফিক্স আর ভেক্টর আর্ট একই জিনিস, তবে এইটাতে কম আসে, এটাতে দেখেন একেবারে জব কম। ইনফোগ্রাফিক্স দরকার নাই। লেভেল ডিজাইন, লেভেল ডিজাইন, লেভেল ডিজাইন। এরপরে আছে আপনার স্টেশনারি ডিজাইন, স্টেশনারি ডিজাইন অনেক বড় বড় কাজ আসে। টেমপ্লেট, জি 20টা তো হয়ে গেছে, হয়ে গেল। জি ভাইয়া। আরো অনেক ছিল তো, ফটো এডিটিং এগুলো ছিল, বিজনেস কার্ড ডিজাইন আরো ছিল। ওকে, এখন কন্টিনিউ কর, নিচে আসেন, নিচে। নেক্সট। শহীদুল ভাই, এই যে আমি যে 20টা দিলাম না, এই 20টা কিন্তু হ্যাঁ ভাইয়া। আমার চ্যানেলের কিওয়ার্ড। আমাকে এই 20টা টপিকস দিয়ে যদি কেউ সার্চ দেয় তখন আমাকে পাবে, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, এখান থেকে লিংক করে দেন আপু, আপনার ফেসবুক এবং লিঙ্কডইনের অ্যাকাউন্টটা লিংক করে দেন। যদি কারোর অ্যাকাউন্ট না থাকে অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলবেন প্লিজ। আপনারা এখনই ইনস্টাগ্রাম, টুইটার, লিঙ্কডইন এই 4টা অ্যাকাউন্ট, মানে এই অ্যাকাউন্টগুলো কনফার্ম করেন। লিংকডইন তো নাই ভাই আমার। লিঙ্কডইন নাই? আচ্ছা, পরে না। ক্রিয়েট করে ফেলবেন, ঠিক আছে? প্রতিটা আচ্ছা। অ্যাকাউন্ট ক্রিয়েটের সাথে সাথে আপনি একটা করে পয়েন্ট অ্যাড হবে, লিঙ্কডইন অ্যাড করবেন। লিঙ্কডইন অনেক ইম্পর্টেন্ট, জবের অনেক ভালো ভালো পোস্ট হয়। নেক্সট। আচ্ছা, নেক্সট। আচ্ছা, এখানে আপনি আপনার একটা ফটো দিয়ে দিবেন। আর ফটোর ব্যাপারে একটু বলি, সবাই চেষ্টা করবেন একটা স্বাভাবিক Passport ফটো size দেওয়া, ছবি। স্বাভাবিক ফটো দেওয়া। এখন স্বাভাবিক ফটো বলতে অনেকেই বুঝবেন যে পাসপোর্ট সাইজের ছবি, না, পাসপোর্ট সাইজের ছবি দিবেন না। কেন পাসপোর্ট সাইজের ছবি দিবেন না? আসলে পাসপোর্ট সাইজের ছবি দিলে কি হয়, সাপোজ আগে একটা সময় ছিল যেই সময়টাতে
বলা হতো এমন যে লোকে যাকে বড় বলে সেই বড়, নিজে যাকে মানে নিজে যে বড় বলে সে বড় না, এই টাইপের একটা কথা শুনি নাই আমরা সবাই, ছিল এমন। কিন্তু জি ভাই। এখন এরকম নাই, ঠিক আছে? এখন জিনিসটা এমন যে নিজের ঢোল নিজেকে পিটাতে হবে। আপনাকে বলতে হবে যে আপনি বস, আপনি কাজের বস, আপনাকে একবার কাজ দিয়েই দেখুন, আপনি একটা করে দেখাবেন, ঠিক আছে? কনফিডেন্স না দেখালে কিন্তু কাজ পাবেন না। আর প্রোফাইল পিক যেটা, প্রোফাইল পিকে অবশ্যই স্বাভাবিক ফটো দিবেন, এমন একটা স্বাভাবিক ফটো দিবেন এমন যেন না হয় সেলফি দিচ্ছেন, চোখ বন্ধ আছে, জিহ্বা বের করে আছেন, হাত দেখাচ্ছেন, এরকম টাইপের না। নর্মাল স্বাভাবিক ফটো দিবেন যেখানে আপনার ফেসটা যেন ভালোভাবে বোঝা যায়। চেষ্টা করবেন আপনার ফেস যেন আপনার ইমেজের মধ্যে 70% থাকে, মানে 70% যেন আপনি থাকেন, ঠিক আছে? আচ্ছা ভাই। আর ভালোভাবে যেন আপনাকে চেনা যায়। আর যেটা বলতেছিলাম যে হাস্য উজ্জ্বল ছবি দিতেন, এমন না যে একেবারে রোবটের মতো, মানে স্বাভাবিক ছবি দিচ্ছেন, ভাইয়া বলছে স্বাভাবিক, ওকে আমি স্টুডিওতে গিয়ে একটা ছবি তুলে নিয়ে আসি, না, হাস্য উজ্জ্বল ছবি আচ্ছা দিবেন। ভাইয়া, আমি কি যে এই ছবিটা পরে চেঞ্জ করে নিতে পারবো? হ্যাঁ পারবেন, পারবেন। আচ্ছা তো হাস্যোজ্জ্বল বলতে কি, এমন যেন হয় যেন হাসছেন। যেমন আপনারা দেখতে পারেন সাইফুল ভাইয়ের একটা ছবি আছে, সাইফুল ভাইয়ের ছবিটা কি সবাই দেখতে পাচ্ছেন? ওনার প্রোফাইল পিক সাইফুল না। ইসলাম, সাইফুল ইসলাম দেখেন, হ্যাঁ, ভেরি নাইস। এই টাইপের ছবিগুলো দেওয়ার চেষ্টা করবেন। এই টাইপের ছবি দিলে আপনাদের একটা কনফিডেন্স লেভেল উনি বুঝতে পারবে। কেন বুঝতে পারবে, আচ্ছা আচ্ছা। কিভাবে বুঝতে পারবে? যখন সাপোজ ওনার একটা হাসি মুখের একটা ছবি দিছে, তখন ক্লায়েন্ট মনে করবে কি যে মনে হয় সাইফুল ইসলাম ওনার কাজটা নিজের থেকে মানে অনেক আনন্দের সাথে করতেছে, ওনার থিঙ্কিং হবে এই টাইপের। আর যখন আমি রোবোটিক টাইপের ছবি দেবো তখন ভাববে যে উনি হয়তো বা ওনার কাজ করে খুশি না, ঠিক আছে? একটা ছবির উপর অনেক কিছু ডিপেন্ড করে, অনেক কিছু চলে আসে। তো সবাই একটা মানে একটু হাসি মুখের ছবি দেওয়ার চেষ্টা করবেন, ঠিক আছে? আচ্ছা আপু, ঠিক আছে, একটা ছবি দিয়ে দিতে পারেন, আর না দিলেও প্রবলেম নাই আপাতত, বুঝতে পারছেন? এখন না দিলে পরে জি অ্যাড ভাই। করে নিতে পারবেন। পরে add করতে পারবেন। আচ্ছা ঠিক আছে। নিচের দিকে আসেন, একটু নিচের আচ্ছা দিকে আসেন। স্যার, ওকে, তাহলে কি নেক্সটে যাব? নেক্সট ক্রিয়েটার, স্যার ওয়ান কোশ্চেন জি বলেন। স্যার করবো বা একটা প্রশ্ন ভাইয়া করবো? আমার তো ফটোর অপশন আসে না, আমার এসছে এক্সপেরিয়েন্স, বিগিনার, ইন্টারমিডিয়েট, অ্যাডভান্সড। ইন্টারমিডিয়েট দেন, আমি এটা দেখেই বলছি এটা ইন্টারমিডিয়েট একটু বলতে আবার যে ডিফারেন্ট টাইপের লাগছে। জি বলেন। ইউ হ্যাভ বিন ওয়ার্কিং উইথ দিস স্কিল ফর আচ্ছা 2 স্যার, to 5 প্রোফাইল years. পিকচার যদি ধরেন আমার হচ্ছে যে ব্র্যান্ড লোগো যেটা যেরকম হচ্ছে কাইম বিডি, দেখছেন স্যার আমার একটা লোগো করা আছে না, এটা দেখা যাবে প্রোফাইল পিকচারে। নিজের ছবি দেওয়ার চেষ্টা করবেন, প্রোফাইল পিক দিবেন না। আচ্ছা রাকিবুল ইসলাম, এক মিনিট, আমি দেখছি। রাকিবুল হাসান, দেখছি। জি জি, ওকে। আচ্ছা এটা কিন্তু একটু ডিফারেন্ট ভাবে আসছে, আমি কিন্তু প্রথমে বলছি যে এটা একটু ডিফারেন্ট ভাবে আসছে। কেন? কি আমারটা? জি মানে এটা কি আপডেটেড বা কিছু? না, আপডেটেড না, ঠিক আছে, সমস্যা নেই। এটা মনে হয় চেঞ্জ হয়েছে নাকি স্যার? একটু চেঞ্জ চেঞ্জ তো হয় না, এই যে রাকিবুল হাসান বলছে ওনারটা নাকি চেঞ্জ হয় নাই। আচ্ছা এখানে কি বলতেছে, প্রোফাইল ডিটেইলস দিতে বলতেছে, তাই না? হোয়াট ডু ইউ ডু, এখানে আপনি আপনার সম্পর্কে এক লাইন লেখেন। আচ্ছা দেখেন তো আপু নিচে কি আছে, দেখেন তো, নিচে স্ক্রল Describe yourself. করেন। আচ্ছা এখানে আপনি আপনার সম্পর্কে এক লাইন হেডলাইন দিয়ে দিতে পারেন। তো হেডলাইন কেমন দিতে পারেন? ওয়েট আমি দিচ্ছি ওয়েট। সবার যেন মাস্ট বি গ্রামার লিটা ইনস্টল করা থাকে। গ্রামার লি গুগলে সার্চ দেন, আমি দেখাই দিচ্ছি। জি স্যার, করা Adobe-টা আছে। install দিবেন। কোনটা স্যার? গ্রামারলি? জি আর আটকায় গেছে তো। ট্যাব খুলেন, ঐশী ট্যাব খুলেন। স্যার আপনি ফ্রিজ খেয়ে গেছেন স্যার। আমি জি স্যার, আপনি আটকায় গেছেন। অ্যাড টু ক্রোম ক্লিক করেন, ইটস ফ্রি। এই যে গ্রিন মার্ক হয়ে আছে দেখেন, ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ। ক্লিক করেন। স্যার আবার একটু দেখাবেন স্যার, একটু ব্যাকে নিয়ে যায়। না দেখাবো না। এটা কি যে অ্যাড টু ক্রোম উপরে যেটা লেখা আছে এটাতে দিব আবার? জি অ্যাড টু ক্রোম। হাসিব, যদি অ্যাডন্স ইনস্টল করে দেখানো লাগে আমার ক্লাসে, ভেরি ব্যাড ভাইয়া, ভেরি ব্যাড। অ্যাড এক্সটেনশন দিব অ্যাড নাকি এক্সটেনশন
অ্যাডন্স অ্যাড করতে পারেন না, তাহলে ভিপিএন চালান কিভাবে? বাংলাদেশে কোনো দরকারে চালায় তো ভাইয়া, জি দরকারের সময় চালায়, এই জন্য পারে। ওরে বাবা, নেটের অবস্থা খুবই খারাপ। নেটে খুবই প্রবলেম দিচ্ছে আমার এখানে, আমি তো বুঝতে পারছি। আচ্ছা স্যার, আমার একটা পার্সোনাল এক্সপেরিয়েন্স আপনার সাথে শেয়ার করতে পারি? এখানে তো শুধু আমার সাথে না, এখানে সবার সাথে শেয়ার হবে। আচ্ছা, সবার সাথে শেয়ার করতেছি। হ্যাঁ, স্যার, আমার করেন। একটা ফ্রেন্ড আছে, হুম ও হচ্ছে আপনার হচ্ছে, ওর নাম হচ্ছে অ্যানসো, হুম ENZO। ও শুধু হচ্ছে ফার্নিচারের ডিজাইন করে। হুম। হ্যাঁ, তা ওর সাথে আমি কালকে সেদিন কথা বললাম, মানে সেদিন কথা বলে ওকে জিজ্ঞেস করলাম যে তুমি কিভাবে কাজ করো। তা ও আমাকে যেটা বললো যে আমি একজনকে হায়ার করছি আমার অ্যাসিস্ট্যান্ট হিসাবে, ওর কাজ হচ্ছে আমার জন্য কাজ জোগাড় করে আনা, আর ও কাজ এনে দেয়, আমি শুধু কাজ করি। এখন ভাইয়া, এটা কি আমারও কি এরকম করলে কি আমাদের জন্য বেটার হবে কিনা? সাব কন্ট্রাক্ট অ্যাসিস্ট্যান্ট রাখবেন? কারণ স্যার, মানে ফ্র্যাঙ্কলি স্পিকিং, আমাদের মানে সত্যি কথা বলতে ইংলিশ ইজ নট মাই ফার্স্ট ল্যাঙ্গুয়েজ। হ্যাঁ, সো যখন একটা বায়ার কোনো রিকোয়ারমেন্ট পাঠায়, এটা কিন্তু মানে যারা হচ্ছে এখানে আমি দেখছি যে যারা এক্সপার্ট থাকে, মানে মার্কেটে যে মানে মার্কেটিং করে বিভিন্ন কাজটা জানে, তারা ওইগুলো করে বুঝে যায় যে এটা আমার জন্য সুইটেবল হবে কিনা, তখন তারা ওইটার মধ্যে বিট করে। যখন বুঝে যে আমার জন্য সুইটেবল হবে না, তখন কিন্তু এটা ধরে না। এবং তারা দেখি যে তারা যখন কাজ করে, দেখা যায় যে মোস্ট অফ দ্য কেসেস 90% কেসেস তারা ব্যাপার হচ্ছে যে কাজটাকে এনে ফেলতে পারে। জি, বাংলাদেশের ফ্রিল্যান্সারদের সবচেয়ে বড় বাধা হচ্ছে ইংলিশ। ইংলিশটা অনেকেই কম জানে, কম বুঝে জন্য এরকম প্রবলেম হয়। আচ্ছা, অ্যাক্টিভ হয়ে গেছে, গুগল ট্রান্সলেটে যান। ঐশী, হাসি ভয় পাওয়ার কারণ নাই, আপনি পারবেন। না পারলে আমি নিজে করে দেবো আপনার গ্রামারলি, কথা দিচ্ছি। ইমেইলতে লগ ইন স্যার এখন, স্যার এখন আপনি কি সাজেস্ট করেন স্যার, অ্যাসিস্ট্যান্ট রাইখে কাজ করা উচিত? প্রথমত কাজ আগে শিখেন, 3 মাস 4 মাস 6 মাস, তারপরে বলবো। আসছেন, নিচের লিংকে ভাই ক্লিক একটা করেন। অফ টপিক কোশ্চেন আছে, কিন্তু আমার জন্য সেটা জরুরি, নিচের লিংকে ক্লিক করেন। এইজন্য আপনাকে ফোন করতে চেয়েছিলাম। গুগল ট্রান্সলেটর এটা ক্লিক করেন। জি জি জি। আচ্ছা, অফ টপিক্সের কোশ্চেনগুলো পরে করেন, আগে একটু ক্লাসটা কন্টিনিউ করি। অনেকক্ষণ হয়ে গেছে, কিছুই হয় না। আচ্ছা 30 সেকেন্ডে শেষ হবে ভাইয়া। আচ্ছা, একটু পরে ইংলিশ লেখেন, ইংলিশ ট্রান্সফার করেন। ঐশী, মাঝখানে ক্লিক করেন, দুটো বক্সে, দুইটা বক্সের মাঝখানে, উপরে এখানে মাঝখানে উপরে হ্যাঁ ক্লিক করছেন? হ্যাঁ, হয় নাই তো ক্লিক? কোথায় ক্লিক হ্যাঁ করব? জি, এখানে এই ক্লিক করেন। জি অ্যারোটাতে? জি 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 জি, আচ্ছা হ্যাঁ হয়েছে। হ্যাঁ, আচ্ছা এবার ইংলিশে একটা ভুল লেখেন, ভুল একটা সেন্টেন্স লেখেন। আই ইজ ঐশী, ঠিক আছে, স্পেস দেন। ওয়েট এটাতে তো লোড সাইন নিচ্ছে, আপের লোড নিচ্ছে। আচ্ছা, ঐশীতে ক্লিক করেন, দেখেন ঐশী নামে কিছু পাওয়া যায় কিনা। ঐশী মনে হয় কোনো মানুষের নাম না। ইয়োশি, আল্লাহ, জাপানিজ নেম হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, আই রাইস ইট লেখেন, আই রাইস ইট, আই রাইস ইট স্পেস। I am GPA 5. ওয়েট, আমি ভাত খাই তো এসে করেছে। ও আছে যে 1 আসছে। আই ক্লিক করেন, এখানে দেখাচ্ছে যে আইটা ছোট হাতের হয়েছে। আই বড় হাতের হবে। হ্যাঁ আচ্ছা আচ্ছা, আই ইট রাইস হয় আর আই রাইস ইট এটাও হয়। ভুল একটা সেন্টেন্স বলেন, ভুল একটা সেন্টেন্স। আচ্ছা, না না স্যার, এই গ্রামারলি সবচেয়ে বড় প্রবলেমটা কি? স্যার, আই এম জিপিএ 5 ওইটা দেন। আই এম জিপিএ 5 দেন। জিপিএ বড় হাতের হবে সবগুলো, জিপিএ জিপিএ। ওইখানেও তো আইটাই বড় হাতের দেখাচ্ছে, আর কোনো ভুল নাই। আচ্ছা, তাহলে আমরা ভুল সেন্টেন্স ক্রিয়েট করতে পারতেছি না। না 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 স্যার, আমি গ্রামারলি প্রবলেমটা বলি। গ্রামারলি হচ্ছে যখন আপনি ভাই হি গো টু স্কুল লিখলেই তো হয়ে যায়। গ্রামারলি যখন আপনি ফুল সেন্টেন্স লিখবেন, তখন একমাত্র এটা গুড সাজেশন দিতে পারবে। যেরকম আমি আপনাকে একটা জিনিস, ঐশী আপু, আপনি একটা লেখেন, আই ইট ইউ টুডে, ইউ উইল ইট মি টুডে, টুমরো। আই ইট ইউ টুডে, I eat you today, you will eat me tomorrow. you will eat me tomorrow.
আচ্ছা আচ্ছা আমি বলি, আহ, ঘাবড়ানোর কোনো কারণ নাই, ভুল করলে খুব ভালোভাবে বের হয়ে আসবে। যেমন আমি কিছু দিছি, এখান থেকে ভুল বের করতে পারবেন। যেটা দেখেন কিছু টেক্সট আছে, ওইখানে দেখেন দু একটা গ্রামারে ভুল আছে, এটা কেটে দেন, এটা কেটে দেন। গ্রামার লিডটা সবাই সেট আপ করে নেবেন, ছোট ছোট ভুলগুলো খুব সহজে ধরতে পারবেন। ঠিক আছে। ওকে, টেক্সটগুলো কপি করে নিয়ে যান পুরোটা। পুরোটা? জি, পুরোটা 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 বলতে যে লোগো, ফ্লায়ার, এগুলো সব। ও আচ্ছা আচ্ছা। আরো উপরে থেকে, আরো উপরে, আরো উপরে। পুরোটাই তো হইলো। হয় না পুরোটা। জি জি জি, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, নেন নেন। হাই, ইয়ার এখান থেকে নিয়ে যান। এই যেখানে 5 লেখা আছে, 5টা ভুল। এখানে না, আপনি সরাসরি ফ্রিল্যান্সার নিয়ে যান, ফ্রিল্যান্সার থেকে ধরতে পারবেন। গুগল ট্রান্সলেট নিয়ে আসার দরকার নাই তো, আমি জাস্ট গুগল ট্রান্সলেট এমনি নিয়ে আসছি। আপনি ও ফ্রিল্যান্সার নিয়ে যান, এখান থেকে ধরতে পারবেন। পেস্ট করেন, স্যার এখানেই দেখেন ভুলগুলো চলে এক্সপেক্টে আসছে। একটা ভুল ধরছে স্যার। জি, এক্সপেক্ট ওখানে একটা ভুল হ্যাঁ ধরছে হ্যাঁ, স্যার। সবগুলো এখান থেকে কারেকশন করবেন। নো থ্যাঙ্কস দেন, নো থ্যাঙ্কস, নো থ্যাঙ্কস। ওকে, এখন দেখেন, এই যে দেখেন, উপর থেকে শুরু করেন, উপর থেকে আপু। জি, হ্যাঁ, আই এম এক্সপার্ট। এখানে দেখেন, এ হয় হয় না, ক্লিক করেন, না, অ্যান ক্লিক এক্সপার্ট। করেন। এই যে শুরু থেকে দিব। ভুল ধরেন, শুরু থেকে ভুল ভুল ধরেন। আপনার নাম কি? আই এম কি? এমডি? আই এম ও ঋষি। হুম হুম। আই এম 5 ইয়ার্স। এই ওকে ওকে, দেখেন তো গ্রিন হয় কিনা। দেখেন একটা মিস্টেক আছে কোথায় যেন, এই তো এই যে এটা হয় না। ইয়াস। ওকে, ঠিক আছে এবার। অফ, ঠিক আছে এবার, ঠিক আছে নিচের দিকে আসেন, নেক্সট করেন। হুম, নেক্সট। এখন কি নেক্সট দিয়ে দেব? হুম হুম হুম। ইওর ল্যাঙ্গুয়েজ। ল্যাঙ্গুয়েজ অ্যাড করেন, কি কি ল্যাঙ্গুয়েজ পারেন? ইংলিশ। আর তো কোনো ল্যাঙ্গুয়েজ পারি না। আর কোন ল্যাঙ্গুয়েজ পারেন না? হিন্দি মুভি দেখেন না, সিরিয়াল দেখেন না? হ্যাঁ, কিন্তু যদি হিন্দি লেখা আসে তাহলে তো কিন্তু করতে হিন্দি পারবো না। যদি লেখা আসে তখন বলবেন যে আমি বুঝি কিন্তু লিখতে পারি না। ও আচ্ছা, হিন্দি তো উঠে না। হিন্দি তো উঠে না, হিন্দি কারণ হিন্দি তো হিন্দিতেই লেখা আছে। কেটে দেন, ওহো। হিন্দি লেখা কেটে দেন, স্ক্রল করেন, নিচের দিকে আসেন। এটা এটা হাইড করেন, আমি বলি যে মিটিং এর যেটা আছে না, এটা হাইড করেন। জি, এবার আপনি দেখেন হিন্দি পান কিনা। কিচ্ছু লিখতে হবে না, স্ক্রল করেন, স্ক্রল করেন, এটা কেটে দেন, নিচে স্ক্রল করেন। ওই যে 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 হ্যাঁ, এটা পেয়েছি। হিন্দি। আরেকটা অ্যাড করেন, স্প্যানিশ। আপনি স্প্যানিশও পারেন। স্প্যানিশ কেটে দেন, আসছিল তো, কেটে দেন কেটে দেন কেটে দেন। হ্যাঁ এটা এটা জি জি জি। ওকে, স্প্যানিশটা কেন দিলাম? ঘাবড়ানোর কোনো কারণ নাই। প্রথমত গুগল ট্রান্সলেট আছে, আর কেউ আপনার সাথে স্প্যানিশে যোগাযোগ করবে না। কিন্তু স্প্যানিশে হিউজ কাজ আছে। ফ্রিল্যান্সারে বলেন, ফাইবারে বলেন, স্প্যানিশ ভাষার অনেক লোকজন আছে, ঠিক আছে? আর স্প্যানিশে কেউই কথা বলবে না, কিন্তু স্প্যানিশটা দেওয়ার কারণ কি? সাপোজ আমার বাড়ি বাংলাদেশে, আমি জার্মানতে আছি। এখন জার্মানে গিয়ে সবাই জার্মান ভাষায় কথা বলে। এখন আমাকে যদি কেউ বলে, ওইখানে আমি একজনকে পেলাম যার নাম সোহেল রানা। সে বলতেছে যে হ্যাঁ মিস্টার আশিক, আমি বাংলা খুব একটা ভালো বুঝি না, কিন্তু কিছুটা বুঝি, এবং বাংলাটা আমার কাছে ভালো লাগে। আমার কিন্তু ভালো লাগবে না কথা শুনে, এবং ওনাকে কি মনে হবে, যে নিজের লোক মনে হবে। ওনার প্রতি আমার ট্রাস্টেডটা বাড়বে, যেহেতু উনি বাংলাটা বুঝে আমার। সে বাংলায় আমার সাথে কখনো কথা বলবে না, কিন্তু সে বলছে বাংলা কিছুটা বুঝে।
আমি কিন্তু ওনার সাথে জার্মান ভাষাতেই কথা বলবো, কিন্তু বাংলা বুঝে এই জন্য তার সাথে আমার একটা অন্যরকম সম্পর্ক হবে। ঠিক সেরকম আপনি স্প্যানিশ ভাষাতে কিচ্ছু করতে হবে না, কিন্তু বলবেন যে আমি স্প্যানিশ ভাষাটা পারি, সব জায়গাতে স্প্যানিশটা অ্যাড করবেন। ইংলিশের কাছাকাছি যদি কোনো বিপদে পড়েন, দেয়ালের পিঠ থেকে যাই, গুগল ট্রান্সলেটে যাবেন। আর গুগল ট্রান্সলেটে অনেক টিপস আছে, সেগুলো আমি পরে দেখাবো। আর শালটা দিয়ে দেন, আপনি শাল দিয়ে দেন। ক্যালেন্ডারে ক্লিক করেন তো, দেখি কি আসে। জি, এখান থেকে ক্লিক করেন, এখান থেকে শাল উপরে সিলেক্ট করেন। জি জি, এখানে ক্লিক করেন। লোকেশন দিয়ে দেন। ঢাকা দিব খালি? ঢাকা, এই যে ঢাকা বাংলাদেশ চলে আসছে। ঠিক আছে, নিচের দিকে আসেন। ওকে ওকে ওকে, নো প্রবলেম। জিপ কোডটা দিয়ে দেন, জিপ কোড। আমি বুঝলাম না আপনার এটা একটু ডিফারেন্ট ভাবে আসছে, এখন চেঞ্জ হয়েছে কিনা আপনি করছেন। দিয়ে দেন দিয়ে দেন, নেক্সট নেক্সট। আপনার ইমেল থেকে ইনফরমেশনগুলো নিয়ে নিছে। ওকে, আপনার ইমেলে দেখেন একটা ভেরিফিকেশন কোড গেছে, ইমেলটা লগইন করেন। ওকে, ফোন থেকে দেখি? পিসিতে লগইন করেন, ওটাই বেটার হবে। কন্টেস্টে প্রথমে দু একটা কন্টেস্ট উইন করা একটু কঠিন, কিন্তু যদি কন্টেস্টের মজা একবার বুঝেন, কন্টেস্ট ছাড়া আর কোনো কিছু ভালো লাগবে না। আর এটা আপনাদের, হ্যাঁ জি জি ক্লিক করেন। এটা আপনাদের বলতে পারেন যে একটু লোকাল টাইপের মার্কেট প্লেস, ঠিক আছে, কিন্তু পরে আমরা বড়টাতে যাব, বড় কিছুতে আমরা পরে যাব। নেক্সট, জি 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 নেক্সট। সেটা যদি পুরনো অ্যাকাউন্টে কি করা যাবে স্যার, নতুন কিছু স্কিল অ্যাড করা যাবে? করতে পারবেন, যেমন ভাষা। আচ্ছা করতে পারবেন করতে পারবেন। আচ্ছা এখানে দেখেন, কেউ ভুলেও মানে যদি আপনাদের ভেরিফিকেশন মানে ভেরিফিকেশন কোনো অ্যাকাউন্ট যদি থাকে, ঠিক আছে, তাহলে আপনারা এখান থেকে করতে পারেন, ভেরিফাই করতে পারেন। তো নাই যেহেতু আমরা স্কিপ করবো, এটা স্কিপ করেন। আর ভুলেও কেউ এখান থেকে ফ্রি ট্রায়াল নেবেন না। ফ্রি ট্রায়াল যতই লোভনীয় জিনিস দেখেন, $10 জিনিস ফ্রি পাচ্ছেন, নেবেন না। যদি নিয়ে থাকেন 1 মাস পরে কিন্তু পেমেন্ট ছাড়া ঢুকতে পারবেন না। 1 মাসও না, এখন তো 7 দিন 14 দিন, সরি কিছুদিন আগে ছিল 1 মাস, এখন এটা হয়ে গেছে 14 দিন। কেউ স্টার্ট ট্রায়াল নেবেন না, ঠিক আছে, এটা স্কিপ করবেন বারবার। এটা কি জিনিস স্যার? এটা আপনি মেম্বারশিপ নিলে আপনার সামনে জবের বেশি আসবে, আপনাকে প্রমোট করা হবে, বিভিন্ন কিছু বলবে, দরকার নাই আমাদের। আচ্ছা, অ্যাডভার্টাইজিং। জি, ওই ফোন ভেরিফিকেশনটা করে ফেলেন, উপরে দেখেন ফোন ভেরিফিকেশন। এটা পলাশ ইসলাম, কয়টা ক্লাস করেন নাই? রাতে ক্লাস করতে পারি। ভেরি ব্যাড। ওকে ক্লোজ। ঠিক আছে, আচ্ছা প্রথমত যে কোনো অ্যাকাউন্ট ক্রিয়েট করে আমরা একটু ঘাবড়াই যে এই অ্যাকাউন্টটা যদি যারা একটু ভালো পারে তাদেরকে বললে হয়তো বা ভালো হতো, এই হতো ওটা হতো, করে দিলে মনে হয় আর একটু ভালো হতো, এমন ভাববেন না। আর সব অ্যাকাউন্টই প্রায় সেম, আপনার ফার্স্ট নেম, লাস্ট নেম, আপনার সিটি, ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস, দ্যাটস ইট, এতটুকুই, ঠিক আছে। এর বাইরে খুবই সামান্য পরিবর্তন থাকে, এগুলো নিয়ে ঘাবড়ানোর কোনো কারণ নাই। এখানে দেখেন সব কিছু দেওয়া আছে কিনা, আপনার সব কিছু দেওয়া আছে, হ্যাঁ মোটামুটি সবই দেওয়া আছে। কোম্পানি ইগনোর করেন, লোকেশন দিয়ে দেন, লোকেশনটা দিয়ে দেন।
লোকেশন আবার দেন। লোকেশন কি ঢাকা আপনার যে বাংলাদেশে দিব? এরিয়াতে, আপনি যে এরিয়াতে আছেন, ঢাকায় কোথায় আছেন সেটা দিবেন। হুম, বাসা বলছি। বাসা চিনি তো আপনার বাসা। সরি ভাই, বাসা এরিয়াটাই আমি জাস্ট সিলেক্ট করব। জি জি জি, নিচে যেটা সাজেস্ট করবেন ওটা দিলে বেটার, নিচে যেগুলো সাজেস্ট করবেন। জি ওকে, আর এগুলো ঠিক আছে। উপরে আর একটু চোখ বুলায় নেন, সবকিছু ঠিক আছে কিনা একটু চোখ বুলায় নেন। ডিভাইস করব। ঠিক আছে ঠিক আছে, ওকে ওকে ওকে, ডান ডান, নিচে সেভ ডান, সেভ সেটিংস, সেভ সেটিংস। জি ওকে, দেন এখানে কি আছে সাইডে এক মিনিট একটু দেখি, ইমেল নোটিফিকেশন ঠিক আছে, মেম্বারশিপ দরকার নাই, পেমেন্ট দরকার নাই, ইমেল সেটিং। ওকে, এখন আপনি আপনার প্রোফাইলে যান। প্রোফাইলেই তো আছে। না না না, আপনি ওই যে আপনার ছবি দেখতেছেন ঐশী নোটিস, জি এখানে ক্লিক করেন, এখান থেকে ভিউ প্রোফাইল, 00 ইউএসডি ডলার। জি ভিউ প্রোফাইলে ক্লিক করেন। আচ্ছা, মজার বিষয় হচ্ছে ঐশী যেটা প্রথমেই করছে, যেটা আপনার কিছুক্ষণ আগে আসছিল, যে আপনার এই যে মাস্টার অফ গ্রাফিক দিছে, আই এম ঐশী, এইটা ওটা হাবিজাবি অনেক কিছু লিখছে, এটা আসলে আগে চাইতো না। আগে আপনার জাস্ট স্টেপ বাই স্টেপ চলে আসলে, যেমন ওই যে কে যেন বললো, মেবি বলছে রাকিবুল হাসান, যে হ্যাঁ আমার তো বিগিনার ইন্টারমিডিয়েট এক্সপার্ট আসছে, যদি এমন আসে অবশ্যই ইন্টারমিডিয়েট দিবেন মিনিমাম, বিগিনারকেও দিবেন না, ঠিক আছে। এটা একটু ডিফারেন্ট ভাবে আসছে, আমি জানি না সবারটা এরকম ভাবে আসবে কিনা, চেঞ্জ হয়েছে হয়তো বা, ঠিক আছে, চেঞ্জ হতে পারে। যদি এমন ভাবে আসেন, এডিট প্রোফাইলে ক্লিক করে আপনি আপনার এডিট প্রোফাইলে ক্লিক করেন, এখান থেকে ছবিটাকে চেঞ্জ করতে পারবো। এডিট প্রোফাইলে ক্লিক করে আপনি আপনার ছবি চেঞ্জ করতে পারবেন, হেডলাইন চেঞ্জ করতে পারবেন, আপনি আপনার ডেসক্রিপশন চেঞ্জ করতে পারবেন, এবং আওয়ারলি যে রেট আছে এটাও চেঞ্জ করেন। এখানে আপনি যদি কেউ যদি আপনাকে হায়ার করে, আপনি পার আওয়ার কত নেবেন, কত ডলার, মিনিমাম 5 নিতে হবে। 5 দিব? আপনার ইচ্ছা, 5 দিতে তাহলে পারেন, তুমি 100 দিব। 5 দেন, দেন সেভ। ওকে, সেভ দিয়ে দিব। জি, আর যদি কানেক্ট না থাকে, আপনার কি কি কানেক্ট আছে, কি কি কানেক্ট নাই দেখেন, ওনার ফোন নাম্বার, ইমেল এবং ফেসবুক ভেরিফিকেশন হয়ে গেছে, এজন্য এটা গ্রিন টিক আছে, ঠিক আছে। না থাকলে কিন্তু হবে না। এরপর নিচের দিকে আসেন ঐশী। ওকে, এখানে আপনার পোর্টফোলিও আইটেম, আপনার কিছু ভালো ভালো বেস্ট ডিজাইন এখানে কিছু অ্যাড করবেন, ঠিক আছে। আর নিচে আসেন, আর একটু নিচে আসেন, আর নিচে এক্সপিরিয়েন্স অ্যাড করবেন, এডুকেশন অ্যাড করবেন, কোয়ালিফিকেশন বুঝে কম বেশি অ্যাড করবেন, ঠিক আছে। অন্যান্য 2-4 জনের ডিজাইনারদের এক্সপেরিয়েন্স বলতে ভাই, আমার তো কোনো ফ্রিল্যান্সিং এর এক্সপেরিয়েন্স নাই, তাহলে আমি অ্যাড করতে পারবো না। যদি করি একটা দুটা কাজ, তখন কি অ্যাড করব। আচ্ছা ঠিক আছে, নাই যেহেতু তাহলে নাই, না থাকলে আর কিছু করার নাই, ঠিক আছে। থাকলে একটু বেশি করে বানাই দিবেন, 2 বছর থাকলে 5 বছর বানাই দিবেন, যাদের আছে 2 বছর 5 বছর বানাই দিবেন। আচ্ছা ঠিক আছে। কিন্তু ভাই আমার আরেকজন ভাইয়া বলেছিল যে অ্যাট লিস্ট মিনিমাম 2 বছরের এক্সপেরিয়েন্স সেইখানে দিয়ে দিতে। 2 বছর না, অ্যাট লিস্ট 5 বছর দিবেন। তাহলে কি আমি দিয়ে দেব 5 বছর? অবশ্যই 2 বছর। ভাইয়া আমি তো কিছুই পারি না, তাহলে কেন এটা দিব? না দিলে কাজ পাবেন না, ওই যে বললাম নিজের ঢোল নিজেই পিটাতে হবে, আগে দিনার নাই, এইজন্য দিতে হবে। আশিক ভাই আমি 7 বছর দিছি। গুড, ভেরি গুড, যত বেশি দিবেন তত ভালো। মাশাআল্লাহ মাশাআল্লাহ, এরকমই থাকবে। তাহলে কি আমি 5 বছর দিয়ে দিব? এখানে ইন্টারভিউ পজিশন লেখা আছে, কি পজিশন আমার? আচ্ছা, এখানে এক্সপেরিয়েন্স বলতে আসলে বোঝাইছে আপনি কোন কোম্পানিতে জব করছেন, ঠিক আছে। জব আর করি, রাইট, ডিজাইনের এক্সপার্ট সেটা আলাদা বিষয়, ঠিক আছে। এটা পরে দিয়ে দেন, একটা আপনার ফ্রেন্ড সার্কেল থেকে বা আপনার হাজবেন্ড থেকে নিয়ে দিয়ে দেন, এখন না, এটা ক্যান্সেল করেন আপাতত। ওকে, ক্যান্সেল দিয়ে দেন। এটা পরে দিয়ে দেন, ধীরে ধীরে, এগুলো আসলে ম্যাগনেট। আচ্ছা, এগুলো তো আমি এডিট অপশনে আসলে এগুলো পাবো, তাই না? এডিট ছাড়াও পাবেন, এটা এডিট ছাড়াও পাবেন। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, প্রোফাইলে আসলে তো পেয়ে যাবেন। জি জি জি, ওকে, উপরে যান। আচ্ছা, এখান থেকে ফ্রিল্যান্সারের যে লোগোটা আছে, লোগোর উপরে ক্লিক করেন। জি, ক্লিক করেন।
আচ্ছা করলাম। আপনার অ্যাকাউন্টটা 60% মানে কমপ্লিট আছে। 60% কমপ্লিট আছে কেন? কারণ আপনি এখানে আমি এডুকেশন পেমেন্ট অ্যাড করি নাই পেমেন্ট তারপরে মেথডটা অ্যাড করেন নাই, ঠিক আছে? পেমেন্ট মেথড অ্যাড আচ্ছা করলে ওইটা আপনার 20% অ্যাড হয়ে যাবে, ঠিক আচ্ছা আছে? আর মিনিমাম পেমেন্ট মেথড বলতে ওই যে ক্রেডিট কার্ড ডেবিট কার্ডের যে একটা ইয়ে ছিল ওইটা অ্যাড করি জি নাই। জি জি জি। আচ্ছা আচ্ছা আর ঘাবড়ানোর কোনো কারণ নাই, ফ্রিল্যান্সার থেকে সরাসরি ব্যাংকে টাকা নেওয়া যায়। এখানে আপনার পেপাল, পেওনার এগুলোর কোনো দরকার নাই। আপনি চাইলে সরাসরি আপনার যে কোনো একটা ব্যাংক অ্যাকাউন্ট থাকলেই নিতে পারবেন। ব্যাংক অ্যাকাউন্ট মানে কিন্তু বিকাশ, রকেট না। অনেকেই আবার স্টুডেন্ট অ্যাকাউন্টে আসবে? হ্যাঁ, স্টুডেন্ট অ্যাকাউন্টেও এই জন্য আসবে। ব্যাংক অ্যাকাউন্ট খুলতে বলেছিলেন আপনি। ব্যাংক অ্যাকাউন্ট একটা তো ফ্যামিলি মেম্বারের হলেও হবে, এমন না যে আপনারই খুলতে হবে, না। আপনার আচ্ছা খুলতে আচ্ছা হবে না, ঠিক আছে। ফ্যামিলি মেম্বার কারো হলেও হবে। থাকলে ভালো। একটা ব্যাংক অ্যাকাউন্ট তো দরকার হয়। কত এবার হয় আপনার মাসে, বছরে মেবি 460 টাকা কাটে, হতে পারে একটু 1600 কাটে ভাই। স্টুডেন্ট অ্যাকাউন্ট তো ফ্রি। স্টুডেন্ট স্টুডেন্ট অ্যাকাউন্টও কাটে না স্যার? সার্ভিসের উপর ডিপেন্ড করে, কি কি সার্ভিস নিচ্ছেন, কি কোন ব্যাংকে। আচ্ছা উপরে যান, উপরে যান, উপরে যান। আচ্ছা, এখন আমাদের ফার্স্ট স্টেপ শেষ, অ্যাকাউন্ট ক্রিয়েট করা। সবাই কি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন এখন? জি ভাইয়া। জি ভাই। অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য কি সময় দিতে হবে, নাকি সামনের দিকে দেখা দেবো? সামনের দিকে যান। আচ্ছা, এখানে ব্রাউজে ক্লিক করেন। ব্রাউজ, জি, স্যার ব্রাউজ থেকে মেসেঞ্জারে একটা ইয়ে দিছি ভিজিটিং কার্ডের ব্রাউজ থেকে কন্টেস্টে ক্লিক করেন। সাইড টপিকস এখন বাদ দিবেন সবাই। আমাদের যেটা দরকার কন্টেস্ট, আমরা কন্টেস্টে চলে আসলাম। এখন মোটামুটি কন্টেস্ট আছে আপনার 968টা। 968 কন্টেস্ট চলতেছে, যেখানে আপনি নির্দ্বিধায় অংশগ্রহণ করতে পারবেন, কোনো প্রবলেম নেই। তো আমার 968 কন্টেস্ট দরকার নাই, আমি চাচ্ছি বিজনেস কার্ডের উপর কন্টেস্ট করতে। তো বিজনেস কার্ড লিখে সার্চ দেন, দেখেন বিজনেস কার্ডের উপরে কয়টা কন্টেস্ট আছে। ওকে, 48টা কন্টেস্ট আছে, নট ব্যাড। তো এখান থেকে একটা জিনিস দেখেন, আরেকটু নিচে আসেন, আরেকটু হালকা একটা নিচে আসেন। ওয়েট 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 ওয়েট, এখানে থাকেন, এখানে থাকেন। দেখেন কন্টেস্ট কিন্তু দুই টাইপের দেখতেছি আমরা, একটা দেখতেছি গ্রান্টেড, আর একটা হচ্ছে গ্রান্টেড নাই। হ্যাঁ আর্জেন্ট। আসলে গ্রান্টেডটা মানে হচ্ছে উনি এই কন্টেস্টের জন্য, যেটা গ্রান্টেড $100, উনি $100 ফাইবারকে, সরি ফ্রিল্যান্সারকে পে করে দিয়েছে। আপনি যদি এই কন্টেস্টে অংশগ্রহণ করেন, উনি কাউকে না কাউকে উইন করাবেই, এবং যদি উইন না করায়, যে কয়জন অংশগ্রহণ করছে, সাপোজ এখানে 15 জন অংশগ্রহণ করছে, 15 জনই আছে, 15 জনকে ডিস্ট্রিবিউট করে দেওয়া হবে এই ডলারটা। আমার এমন হয়েছে, মানে এই $100 15 জনকে ডিস্ট্রিবিউট করা হবে, করে দেওয়া হবে। বিশেষ করেন আমার এমনও হয়েছে, আমার একটা স্টুডেন্ট জাস্ট অংশগ্রহণ করছে, এই জন্য $24 পাইছে, ভাগ করে দিছে, উনি ভাগে $24 পাইছে। হাউ লাকি। এখানে কি যে স্টার গুলা কি কাউন্ট হয়, যে কেউ 5 স্টার পেলো, কেউ 3 স্টার পেলো, ওইটার জন্য কি ডলার? হ্যাঁ, ডলার ভাগাভাগিতে, অবশ্যই ডলার ভাগাভাগিতে না। ডলার ভাগাভাগিটা আসলে কখন হয়, যখন আপনার মনে করেন যে ক্লায়েন্ট আসলে নিচ্ছে না, মানে কাউকে উইন করে না, কাউকে উইন করে নাই বা চলে গেছে বা কোনো একটা যে কোনো প্রবলেম হয়েছে, তখন উইন করে। সেটা বুঝছি, কিন্তু এখন ওই ডলার ভাগের ক্ষেত্রে কি স্টারের কোনো ইফেক্ট আছে না? কিনা? ও বুঝতে পারছি। না না, কেউ 5 স্টার পাইছে, কেউ 1 স্টার পাইছে না, এরকম কিছু না। 10 জন কাজ করে 10 জনকে ভাগ করে দিবে, 10 জন কাজ করলে 10 জনকে। তো এমনও হয়, সাপোজ এন্ট্রি করছে আপনার 600 জন, 600 জনকে $100 ভাগ করে দিতে, আপনি কয়েক সেন্ট করে হলেও পাবেন। হতে পারে আপনি 17 সেন্ট পাইছেন, 5 সেন্ট পাইছেন, 25 সেন্ট পাইছেন, কিন্তু আপনি পাবেন। আচ্ছা ভাইয়া, তাহলে খালি হচ্ছে এই যে কনটেক্সটে সারা দিন রাত যেমন ধরেন পার্টিসিপেট করলাম, এটা বেটার হবে না? এরটা কিন্তু খুব কম হয়, আমি কিন্তু বলছি যে হয়, কিন্তু খুব কম। মানে 1000 কথা কনটেস্টে আমি পার্টিসিপেট করলাম, অ্যাট লিস্ট 2-3টাই পেয়ে যাব লটারির মতো। না, কখনোই পাবেন না, কখনোই পাবেন না। $1000 যে কন্টেস্ট দিছে, এটা হয় না খুবই রিয়ার কেস। আমি যেটা বললাম না, আমার লাইফে একবার দেখা যে $24 এরকম ভাগে ভাগে পাইছে, আমার লাইফে দেখা। কাজ তো পাওয়ার একটা পসিবিলিটি থাকে।
আপনি ওইরকম স্বপ্ন না দেখে একটা এরকম স্বপ্ন দেখেন না কেন ভাই, আমি একটা $100 $1000 কন্টেস্ট উইন করে দেখাবো। উইন করছি, হ্যাঁ স্যার বাঙালি স্যার আমরা সবাই। বাঙালি। আসলে ভাই কিছুই বুঝি না এইসব সেক্টরে, ঠিক আছে, মানে একদম টোটালি বিগিনিয়ার তো। সমস্যা নেই, এই বিগিনারের জন্য তো আমরা আছি, সবাই। তাই না? সমস্যা নেই। যেমন আমার আচ্ছা কি ভাই, লাগে- আরেকটা আছে এই যে গ্যারান্টিড, আরেকটা হচ্ছে আর্জেন্টও আছে Urgent, যে উনি এটা দ্রুত নিয়ে নেবে। আর মানে 27 তার মিনিট সময় লাগবে আছে, এই দেখেন কাজ। এটা 27 আচ্ছা মিনিটের আচ্ছা মধ্যে আচ্ছা, ওরা কন্টেস্ট উইন টাইমিং করে। দিয়ে দিচ্ছে। এটা এখানে 1236টা এন্ট্রি পড়ছে, লাস্ট 27 মিনিট আছে। এটা থেকে অংশগ্রহণ করা উচিত আমাদের না, 3-4 ঘন্টা আছে এরকম দিবেন না। আরেকটা কথা, মোস্ট ইম্পর্টেন্ট কথা, যেমন সাপোজ এই যে 2 নম্বর এটা খুলেন আপু, জি এটা বিজনেস কার্ড $100 যেটা, আচ্ছা খুলেন। আচ্ছা এখানে একটা জিনিস মনে রাখবেন, সাপোজ একটা কন্টেস্টের এখানে সময় আছে 2 দিন 23 ঘন্টা। আপনি 3 দিন মানে খুব মনোযোগ দিয়ে ডিজাইন শুরু করে দিয়েছেন, আগে হাতে আঁকা শুরু করছেন, ভাবছেন যে আমি $100 নিয়েই ছাড়বো, আমার টাকার খুব দরকার, আমি আজকে নিবই, ঈদের আগে আমার $100 খুব দরকার। হাতে আঁকা শুরু করছেন, মনের মাধুরী মিলায়ে ডিজাইন করতেছেন, সারা রাত ধরে ডিজাইন করছেন, ডিজাইন করে ভাবলেন এত কষ্ট করে ডিজাইন করছি, কালকে এখন একটা ঘুম দিব, 3টার দিকে ঘুম থেকে উঠবো, আবার একটু চেক দিয়ে তারপরে আমি সাবমিট করব। একটু রিল্যাক্সে আপনি একটু ঘুম দিলেন, ঘুম টুম দিয়ে 3টার দিকে দেখি, আচ্ছা সাবমিট করার আগে দেখি তো কয়টা এন্ট্রি পড়ছে। এখন এন্ট্রি দেখতে গেছেন, আপনি কিন্তু জানেন সময় আছে আরো 2 দিন, গিয়ে দেখলেন যে একজনকে উইন করা দিয়েছে, কিচ্ছু করার নাই, ঠিক আছে? এমন না যে এটা 2 দিন 23 ঘন্টা আছে, এর মানে 2 দিন 23 ঘন্টা পরে এটা উইন করাবে, এটা এখনো উইন করাতে পারে। 2টা এন্ট্রি পড়ছে, 2টা এন্ট্রির মধ্যে একটা এন্ট্রি পছন্দ হয়েছে, ডান। এই যে ভাই এগুলো কি এন্ট্রি নাকি? না এন্ট্রি না, আমি বলছি ফাইল অ্যাটাচ করব। আবার আগে আমার কথা শুনেন, আমার কথা কি ক্লিয়ার সবাই? জি ভাই একদম ক্লিয়ার। সো দ্যাট মিন্স ভাইয়া হচ্ছে ফ্রিতে কাজ করে তারপরে জমা দিব, যদি ওনার পছন্দ হয় নিবে, না হলে নিবে না, ক্যান্সেল। 100% পছন্দ হলে পাবেন, না হলে পাবেন না, এই জন্য হচ্ছে এটা কন্টেস্ট, ঠিক আছে? ইট সাউন্ডস লাইক আপনার লটারি। লটারি স্যার কন্টেস্ট ছাড়া অপশন নাই? হ্যাঁ কন্টেস্ট ছাড়াও অপশন আছে। আচ্ছা স্যার, আপাতত না কন্টেস্ট লটারি না, এখানে হচ্ছে আপনি আপনার কাজটা তো ওনাকে তো অরিজিনাল কাজটা দিবেন না, হয়তো একটা জেপিজি ফাইল দিবেন, জাস্ট উনি দেখবে, দেখে আপনার কাজটা পছন্দ হলো আপনাকে উইন করাবে। এক্স্যাক্টলি, কিন্তু আপনার এর মাধ্যমে আপনার দুটো উপকার হবে। মানে মূল ফাইলটা তো প্রথমে দিবেন না। না মূল ফাইল দিতে হবে না, কিন্তু তবু তো হচ্ছে ওনার জন্য আমার কাজ করতে হলো, টাইম স্পেন্ড করতে হলো। এরকম ভাবলে আগাইতে পারবেন না। আপনাকে ভাবতে হবে এরকম যে আপনি এরকম একটা জায়গাতে অংশগ্রহণ করতে পারছেন, আপনার ডিজাইনটা কাউকে দেখাতে পারছেন। একদম এটা তো বিজনেস, কখন লেগে যায়, ঠিক আছে? আপনাকে এরকম ভাবে ভাবতে হবে, আপনি ওনার কনসেপ্ট পাইছেন, ওনার আইডিয়া পাইছেন, এখান থেকে আইডিয়া নিয়ে এটা আপনার পোর্টফোলিওতে অ্যাড করতে পারতেছেন এই ডিজাইনটা, ঠিক আছে? নাহলে তো আপনি আইডিয়া পাইতেন না। আপনি এরকম ভাবে ভাবেন, আর এরকম ভাবে ভাবতে ভাবতে একটা সময় বেঁধে যাবে, ঠিক আছে? খুঁজতে হবে, আপনারা ফন্ট খুঁজতে পারেন, সবাই ফন্ট খুঁজতে পারেন। ভাইয়া অল্প কয়টা ফন্ট পেয়েছিলাম একবার, অল্প কয়টা মাত্র, যে কোনো ফন্ট দিলে খুঁজতে পারবেন না। জি ভাই আমার একটা স্টুডেন্ট, মজার ব্যাপার হচ্ছে ওই মেয়েটা কত ট্যালেন্ট, ওই মেয়েটা খুবই ট্যালেন্ট, ছোট, ওই ব্যাচের মধ্যে ছিল মনে হয় সবচেয়ে ছোট, এসএসসি মনে হয় দিছে, মনে হয় এরকম মনে হয়। তো ও হচ্ছে খুঁজছে, জাস্ট মানে ও কোনো কিছু লিখে না, জাস্ট দেখতেছে যে কন্টেস্ট কি কি আছে, একটু দেখি। তো একজনের কন্টেস্ট দেখছে যে উনি বলছে যে আমাকে এই 5টা ফন্ট খুঁজে দাও, 150 অস্ট্রেলিয়ান USD, ঠিক আছে, $150 অস্ট্রেলিয়ান ডলার। উনি মনে করছে মনে হয় ফান করতেছে নাকি লোকটা, দেখি $5 ভাইয়া তো আমার শিখাইছে, আর দেখি পাই কিনা। খুঁজছে, 5টা ফন্ট পাইছে, এবং 5টা ফন্ট পেয়ে ওনাকে সাবমিট করছে, ওনাকে কন্টেস্ট উইন করা দিছে। ও মানে খুশিতে আত্মহারা, আমাকে ফোন দিছে মনে হয় মেবি রাত 3:30 থেকে 4টার দিকে। আমি ভাবলাম যে এত রাতে আবার কি হয়েছে হঠাৎ করে, ফোন রিসিভ করছি, মানে ও খুশিতে মানে মনে হচ্ছে দম বেরো যাচ্ছে, এরকম মনে হচ্ছে। বলে ভাই এটা ওর কন্টেস্ট হয়, 5টা ফন্ট, মানে ভাইয়া জাস্ট 5টা ফন্ট, আমি জাস্ট যে কোনো 5টা ফন্ট ডাউনলোড করে দিয়ে দিলাম। উনি নাম দিছে। আচ্ছা তাহলে তো আরো ইজি হয়ে গেল, যে এই নামে জাস্ট খুঁজে বের করে 5টা নাম দিছে, ফন্ট মানে বলতেছি কি, এরকম মজার টাইপের কিছু কাজ
আসতে পারে, ঠিক আছে? সব আচ্ছা সময় আচ্ছা তো না, সবার ভাগ্যে তো হয় না, ঠিক আছে? হুম হুম এগুলো লাকও লাগে, লাকও লাগবে, লাক এবং কমন সেন্স দুটাই লাগবে। সেটা আচ্ছা তাহলে দেখেন আমার এখানে ক্ষেত্রে নাই। বিজনেস কার্ড, আমরা যখন আসলাম একটা কন্টেস্টে, আসার পরে কি আচ্ছা দেখছি $100 কন্টেস্ট, 2 দিন 23 ঘন্টা সময় আছে। এখানে উনি ওনার কোম্পানি সম্পর্কে কিছু বলছে, বা কোম্পানি সম্পর্কে বা উনি ওনার ডিজাইন সম্পর্কে কিছু বলছে, কি টাইপের উনি ডিজাইন নেবে, ও ঠিক আছে? গেস কোম্পানি পড়েন, ঐশী পড়েন, কেউ একজন পড়েন। ডেসক্রিপশনটা জি পড়েন, যে কোনো একজন। Please design business cards for our oil and gas company. The cards are to be landscape orientation with the logo on the front and back if the design includes it, and a spot for a QR code. The cards are standard sizes with square corners. We would like the option to include a QR code on the card to import contact info. We'll need the following fields included: first and last name, mobile phone number, email address, title, address. I have included the logo image and front and a back picture of our current card. Once we select the winning design, we will provide all the information to update with names and numbers. Please match the color scheme with the logo colors, black and or green, or comment that your colors can be changed. ওকে, নিচে এই যে তিনটা অ্যাটাচড উনার দেওয়া ফাইল, উনি এই তিনটা হ্যাঁ ফাইল কালারের দেওয়া আছে আর হচ্ছে ফাইল ফ্রন্টের একটা তিনটা ওপেন ছবি। করেন, অ্যাটাচ ফাইল তিনটা ওপেন করেন, ওকে ক্লিক করেন, টেক্সটের উপর ক্লিক করেন। আচ্ছা যদি কারোর ইংলিশ বুঝতে সমস্যা হয় অবশ্যই গুগল ট্রান্সলেটে কপি করে নিয়ে যাবেন, ঠিক আছে? ওয়ার্ড বাই ওয়ার্ড নিয়ে যাবেন, বুঝতে পারবেন। এই যে আচ্ছা এটা একটা লোগো দিছে, তারপর নেক্সট হচ্ছে এটা হচ্ছে ব্যাক পার্ট, কার্ড ব্যাক, ব্যাক Card back. ব্যাক সাইড উনি দিছে, আচ্ছা লোগো দিছে এবং এটা দিছে। আচ্ছা এটা ডাউনলোড করেন, অনেক সময় লোডিং নাই কিন্তু ডাউনলোড করলে দ্রুত দেখা যায়। এই যে চলে আসছে, চলে আসছে। আচ্ছা এটা ব্যাক পার্ট। স্ক্রল করে নিচের দিকে আসেন, এই যে এইভাবে ছবি দিছে, ঠিক আছে? দেখাই দিছে কি টাইপের। নেক্সট নেক্সট ডাউনলোড করেন, ডাউনলোড করেন। স্যার আমাদের প্রোফাইল লোকেশনটা কই দিব? জি আমাদের লোকেশনটা মানে আমি কোথাকার? আপনি কোথায়, আপনি এখন আছেন কোথায়? বাংলাদেশে স্যার, মাঝে মাঝে মানুষ চেঞ্জ করে দেয়। জি জি জোরে বলেন, শুনি নাই। মাঝে মধ্যে মানুষের চেঞ্জ করে দেয়, অনেক সময় অনেক। হ্যালো, ডাউনলোড তো পেয়েছি, এসেছে। ওপেন করেন। এই যে ফ্রম। আচ্ছা এই আপনার কথা শুনি নাই, কথা কেটে কেটে গেছে। আচ্ছা এটা কেটে দেন, জি কেটে দেন। কি কেটে দিব ভাইয়া? আচ্ছা আচ্ছা এই তিনটা উনি অ্যাটাচ ফাইল দিছে, অনেক সময় দেখবেন যে আরো অ্যাটাচ কিছু ফাইল দিতে পারে, ঠিক আছে? উপরে যান, উপরে যান। এটা হচ্ছে যাতে আমাদের কাজ করতে ইজি হয়, এজন্য আপনাকে আমাদেরকে অ্যাটাচ স্যাম্পল লোগো দিয়ে দিতে পারে, দিয়েছে। লোগো হতে পারে আপনার পিডিএফ এ হতে পারে, এআই আচ্ছা, হতে পারে, জেপিজি হতে পারে, পিএসডি হতে পারে, পিএনজি হতে পারে, ইপিএস হতে পারে, ঠিক আছে? বিভিন্ন ফরম্যাটে উনি আপনাকে লোগো দিতে পারে, ওনার কিছু কালার কনসেপ্ট দিতে পারে, হতেই পারে স্যাম্পল দিয়ে জি দিচ্ছে। স্যাম্পল দিতে পারে। আর এখন এনটিসে ক্লিক করেন, ডেসক্রিপশনের পাশে দেখেন এনটিস, যেভাবে আছে এভাবে বানাই দিলে হবে না ভাইয়া? এনটিসে ক্লিক করেন। এই যে সবাই দিয়েছে কাজ। আচ্ছা কোশ্চেনগুলো একটু পরে করেন, কোশ্চেন করার আমি তো সময় দেই সবাইকে, তাই না? একটু কোশ্চেনগুলো পরে করেন। হ্যাঁ এগুলোতে যারা যারা কাজ করেছে তাদেরটা। এখানে যারা এন্ট্রি করছে, যারা এখানে অংশগ্রহণ করছে তাদের ডিজাইনটা দেখতে পাবেন। সবচেয়ে মজার ব্যাপার এবং মজার ভুলটা হচ্ছে আমরা সবচেয়ে বেশি করে কি অনেকে ডেসক্রিপশন পড়ি না, অনেকে ডেসক্রিপশন না পড়ে দেখি যে কারে 5 স্টার দিছে। সাপোজ আমি দেখছি যে তানজিনা ইনাকে 5 স্টার দিছে, তানজিনা ইনি কেন 5 স্টার পাইছে? ইনার ডিজাইনটা এখন কপি করা শুরু করব, কপি করতেছেন তো করতেছেন, ওটাই কপি করতেছেন আর ওইটাই কপি করতেছেন, মোটেও এমন করবেন না। এমনও অনেক ইতিহাস দেখছি যে সাপোজ একজন ডিজাইন করছে ব্লু কার্ড দিয়ে, ব্লু কার্ড দিয়ে ডিজাইন করছে, কিন্তু ক্লায়েন্ট ওখানে লিখে দিছে যে আমার ডিজাইনটা দরকার রেড কার্ড, রেড কার্ড, রেড কার্ড দিয়ে ডিজাইনটা হবে। এখন ব্লু দেখে সবাই ব্লু এন্ট্রি করা শুরু করে দিছে,
একজন রেট দিছে, সাথে সাথে উইন করাই দিছে। তো ডিসক্রিপশনটা একবার অবশ্যই নিজে নিজে পড়বেন, বুঝবেন যে আসলে উনি কি চাচ্ছে বা কি লিখতেছে, ঠিক আছে? আর এরপরে এখানে মোট আছে 18টা। ভাইয়া এখানে তো আবার ও আচ্ছা, এখানে ওই যে সবুজ সিজে উনি তো আবার দুইবার এন্ট্রি করলো নাকি? দুইবার না, আপনি চাইলে এখানে ইচ্ছা মতো এন্ট্রি করতে পারবেন, যাতে আমার কাজটা চোখে পড়ে। জি না, চোখে পড়ার জন্য না, চোখে পড়ার জন্য। আপনি চাইলে আপনার ইচ্ছা মতো কনসেপ্ট আপনি অ্যাড করতে পারবেন, বিভিন্ন ডিজাইন আপনি 5টা ডিজাইন করে 5টা ডিজাইন সাবমিট করতে পারবেন, 30টা কিন্তু ডিজাইন তারা করে। তো সেম ডিজাইনই দিচ্ছে, এইজন্য আর কি জিজ্ঞেস করলাম। না সেম না, কোনো না কোনো চেঞ্জ আছে, দেখেন সেম না, নিচের ডিজাইনটা ভিন্ন আছে, নিচের পেন টুলসে যে কাজটা। উপরটা দেখেন কার্ভ আছে, নিচেটা দেখেন কার্ভ ও নাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো আরেকটা বিষয় স্যার, বলেন। সেটা হচ্ছে যেমন ক্লায়েন্ট আমার কাছে যে রিকোয়ারমেন্টস গুলো দিয়েছেন, যেমন রেড কালার উনি চাচ্ছেন, বাট এমন হলো যে আমি ব্লু কালার দিয়ে কাজ করার পর ওনার ওটা পছন্দ হয়ে যেতে পারে। হ্যাঁ এটা হতে পারে। তাহলে সেক্ষেত্রে উনি ওনার যদি পছন্দ হয়, উনি রেড কালার বলেছেন। হ্যাঁ এটা কিন্তু খুবই ভালো একটা কথা বলছে। এটা এরকম কিন্তু অনেক আপনাদের মনে অনেক কষ্ট লাগবে, দেখবেন যে ক্লায়েন্ট বলছে আমার ব্ল্যাক এবং রেড দিয়ে ডিজাইনটা করতে হবে, এর বাইরে যাবেন না, মাস্ট বি ব্ল্যাক অ্যান্ড রেড ইউজ, এরকম ভাবে বলে দেবে। কিন্তু পরে দেখতেছেন কি যে একজন ব্লু কালার দিয়ে ডিজাইন করছে এবং ক্লায়েন্টের ওটা হঠাৎ করে ভালো লেগে গেছে। অস্বাভাবিক কিচ্ছু না, অস্বাভাবিক কিচ্ছু না, ঠিক আছে? এটা কিন্তু অস্বাভাবিক কিচ্ছু না, ক্লায়েন্ট যদি পছন্দ করে আপনি কিচ্ছু বলতে পারবেন না। সো এরকম কিছু মানে অবাঞ্ছিত কিছু ব্যাপার ঘটে যাবে মাঝে মধ্যে, তো এগুলো নিয়ে। তার মানে স্যার আমি যদি চাই আমার পছন্দ মতো আমি 5টা ডিজাইনই সাবমিট করতে পারি, ওনার পছন্দ বা আমার চুজ। আপনি 30টা ডিজাইনে সাবমিট করতে পারবেন। আচ্ছা ঠিক আছে, এরকম হতে পারে। আচ্ছা এরপর উপরে যান, এখানে মোট এন্ট্রি আছে 18টা। ভিউ ক্লিক করেন, ভিউ দেখেন অল এন্ট্রিজ, এখানে ক্লিক করেন। অ্যাক্টিভ কয়টা অ্যাক্টিভ আছে এখন তো এখানে কম বুঝবেন না, 18টাই অ্যাক্টিভ আছে। তারপর আবার ক্লিক করেন, এখানে টপ কোনগুলো আছে। ওয়েট ক্লিক করার দরকার নাই। ও আচ্ছা, টপ তো 0। টপ যখন হচ্ছে আপনার রেটিং দেওয়া শুরু করবে তখন টপে থাকবে, ঠিক আছে? আবার রিজেক্ট যেগুলো করছে, রিজেক্ট উইথড্র, এখন তো রিজেক্ট করে নাই সেগুলো দেখাই দিবে। তো আরেকটা পাবেন আপনার মাই এন্ট্রিজ, যেখানে যেটা আপনি এন্ট্রি দিলে তারপরে একটা অপশন চলে আসবে। এরপর সাবমিট। স্যার আমারটা যদি রিজেক্ট হয় সেটা কি কারণ বলে দিবে যে এই কারণে রিজেক্টেড আমি, বা কোনো প্রবলেম কি আমাকে থাকবে একটা ক্লায়েন্টের? সাবমিট মাই এন্ট্রি ক্লিক করেন, সাবমিট মাই এন্ট্রি। এখন আমরা তো সবার এন্ট্রি দেখলাম, তাহলে আমাদেরও তো এন্ট্রি থাকা দরকার, তাই না? আমাদের এন্ট্রিও থাকবে। সাবমিট মাই এন্ট্রিতে ক্লিক করার পরে আপনি ডিজাইন করার পরে অ্যাড ফাইল, এই যে দেখেন ট্র্যাক, এই যে জি ব্রাউজ ইওর ফাইল, এখানে আপনার মোকআপ ফাইলটা অবশ্যই আপনার ডিজাইন মোকআপ করে এখানে সাবমিট করবেন। সবাই সুন্দর মোকআপ আপনার প্রেজেন্টেশনটাকে অনেক গুণ বাড়ায় দিবে। 46 এর কথা মনে আছে সবার? টিপসের কথা বলছি। জি স্যার, প্রেজেন্টেশন ম্যাটার করে। জি প্রেজেন্টেশন 90%, কন্টেন্ট 10%, ঠিক আছে? তো এখানে কিন্তু আপনার ওই প্রেজেন্টেশনটা দরকার হবে। ভাই ওই যে মোকআপ করে তারপর ওই জেপিজি বা পেজ ওইটা তো সেন্ড করবেন, এখানে ব্রাউজ করবেন। আপনারা কি জানেন, আপনাদেরকে একটা সিক্রেট বলি, বাইরের কান্ট্রিতে আপনি যদি ভালো কথা বলতে পারেন, সাপোজ আপনি কিছু টেকনিক্যালি কথা বলতে পারেন, কারোর সাথে কিছুক্ষণ আলাপ করতে পারেন, এইরকম যদি কিছু গুণ থাকে আপনাদের, শুধু কথা দিয়ে ডলার নিয়ে আসতে পারবেন, হিউজ ডলার নিয়ে আসতে পারবেন, শুধু কথা দিয়ে, কিচ্ছু লাগবে না। এক্স্যাক্টলি স্যার, খুবই সত্যি কথা এটা। শহরের মানুষের যে একটা কথা শুনেন না, শহরের মানুষ কালারে খায়, মানে কালার ভালো হলে এটা ভালো, মানে কমিউনিকেশন স্কিল যেটা, জি মানে কালার ভালো হলে কি মানুষ খায়, শহরের মানুষ এটা শুনেন নাই? আর বাইরের কান্ট্রির মানুষ আপনার কথা ভালো হলে আপনার ফেক আসবে। আপনি যদি তাকে সেরকম ভাবে অ্যাটাক করতে পারেন কথা দিয়ে, সিরিয়াসলি আপনাকে ছেড়ে যাবে না এবং আপনি হিউজ ডলার নিতে পারবেন, হিউজ হিউজ হিউজ। এমনও রেকর্ড আসে যে আপনার $20 কাজ আলাপ করতে 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 $650-800 নিয়ে যাওয়া হচ্ছে, $20 কাজ। তো ওইরকম
ওটার জন্য আপনার একটা ফ্রেশ মাইন্ড লাগবে। গ্রাফিক ডিজাইন বলেন বা কারোর সাথে কমিউনিকেশন স্কিল বলেন, আপনার যদি মন মাইন্ড ভালো না থাকে আপনি কখনো ভালো ডিজাইনার হতে পারবেন, ভালো ডিজাইন বেরই করতে পারবেন না। মন খুবই ভালো থাকা লাগবে, খুব ভালো। প্রয়োজনে ক্লাস করার আগে আপনি একটু হাঁটাহাঁটি করে আসবেন, হাসাহাসি করে আসবেন, গান শুনবেন ক্লাস করার আগে, নিজে কাজ করার আগে। আমি যখন আমার যতই প্রবলেম থাকুক, আমি আপনাদের ক্লাসে এসে কখনো মন খারাপ করে বসে থাকি? কোনো দেখছেন? থাকি না তো সবসময়। হ্যাঁ, মন খারাপ থাকলে দেখবো কিভাবে? একদিন আপনি ক্যামেরা অফ করে রাখছিলেন। জি, একদিন তো আপনি ক্যামেরা অফ রেখেছিলেন, ওই দিন আমরা জানি না আপনার মন খারাপ। সত্যি বলতে আমি ক্যামেরা অফ করে বেশি ক্লাস নেই। আপনাদের ক্লাসটাই মনে হয় ক্যামেরা অন করে নেই। সবার ক্লাস দেখবেন যে ক্যামেরা অফ করে নেই। আপনি সবগুলো ক্লাস দেখবেন, আজকের ক্লাসও আছে, দেখেন ক্যামেরা অফ করে ক্লাস নেই। স্যার আমরা কেমনে দেখবো বলেন? আমরা তো লিংক পাই না। ইউটিউবে পাবেন। আচ্ছা, এখানে ইউটিউবে আছে, ইউটিউবে হিউজ ভিডিও আছে। আচ্ছা দেখেন, এখানে এনটি টাইটেলে আপনি কি ডিজাইন করছেন? বিজনেস কার্ড ডিজাইন করছেন, বিজনেস কার্ড লিখে দিতে পারেন, ক্রিয়েটিভ বিজনেস কার্ড দিতে পারেন, ইওর বিজনেস কার্ড দিতে পারেন। দেখবেন আরো 10 জন কিভাবে লিখছে, সেটাকে থেকে আপনি আরো বেটার কিছু নিয়ে আসবেন। ঠিক আছে? আচ্ছা আচ্ছা। ডেসক্রিপশন আপনি দিয়ে দিতে পারেন, কি কি ইউজ করছেন, আপনার ডিজাইনের মধ্যে কি কি আছে, সিএমওয়াই কে কালার মুড নিছেন কিনা, তারপরে ব্লিপ দিয়ে ডিজাইন করছেন কিনা। এরপরে আপনি, সে যদি বলে যে আমার এখানে একটু চেঞ্জ দরকার, আপনি চেঞ্জ করে দিবেন কিনা, এগুলো দিয়ে ডিসক্রিপশনটা একটু সাজাই দিবেন। আপনি বলবেন হ্যাঁ আমি থ্যাংক ইউ স্যার, আপনার কাজটা করে খুব ভালো লাগছে, আপনার কাজটা সত্যি অসাধারণ, মানে কাজ করে ভালো লাগছে। আর যদি কোনো প্রকার চেঞ্জ প্রয়োজন হয় আমি অবশ্যই আপনার চেঞ্জটা করে দিতে পারবো, এবং আপনি যতক্ষণ পর্যন্ত খুশি হবেন না ততক্ষণ পর্যন্ত আমি চেঞ্জ করে দেবো। এই টাইপের কিছু সাজিয়ে লিখে রাখবেন। এরপর নিচের দিকে আসেন, এখানে এন্টি সেল প্রাইস। আপনি যদি মানে সাপোজ আপনারটা কন্টেস্ট উইন করে নাই, কিন্তু আপনারটা ক্লায়েন্ট নিতে চাচ্ছে, $100 কাজ সেল করতে বলতেছে, তো আপনি কত ডলারে সেল করবেন? নিশ্চয়ই $100 না, আপনি $50, $40 এরকম ভাবে দিয়ে দিতে পারেন। $20 হলে $10 দিতে পারেন যে আপনারটা সেল করবেন। এখানে একটা অর্ধেক প্রাইস দিয়ে দিবেন। কেন অর্ধেক প্রাইস কেন দিব? কন্টেস্ট উইন করেন নাই, নিচ্ছে প্রাইস না এখানে যদি প্রাইস নাও নাই, প্রাইস যদি নাও দেন সমস্যা নেই। ঠিক আছে? নিচে দিকে। আচ্ছা ভাই, এরকম হতে পারে যে হচ্ছে আমাকে কনটেক্সটে উইন না করে উনি আমাকে জাস্ট হচ্ছে এই যে এটা কিনে নিল, তারপর? সম্ভাবনা খুব কম, 2% থেকে 5% হতে পারে। সে আপনার সাথে মেসেজে যোগাযোগ করলো যে আপনি আমাকে এটা দেন, $5 দিব, $10 দিব। ঠিক আছে? খুবই কম, খুবই কম। আচ্ছা, এখানে আপনার প্রমোট মাই এন্টি দুইটা অপশন আছে, একটা আছে হাইলাইট আর একটা আছে স্টিল। হ্যাঁ, এটা কি? এটার জন্য আপনাকে 50 সেন্ট পে করতে হবে, আগেই পে করতে হবে। হাইলাইটে কি? যেটা আপনাকে আপনার ডিজাইনটাকে সবার উপরে রাখবে, ক্লায়েন্টকে দেখানোর জন্য। আর পরে যে অপশনটা আছে সেটা হচ্ছে আপনার সেল, আপনার ডিজাইনটাকে লক করে রাখবে। ওইখানে একটা ডিজাইন ছিল না, লক, হ্যাঁ লক করা, হ্যাঁ হ্যাঁ। এইটা করার জন্য আপনাকে 50 সেন্ট পে করতে হবে। আপনি একটা এটা হয় কখন? সাধারণত বড় বড় ডিজাইনে, সাপোজ $200, $500, $800, $1000 নতুন নতুন কিছু আপনি ক্রিয়েট করছেন বা আপনার মাথায় নিয়ে আসছেন, আপনি চাচ্ছেন না আপনার কনসেপ্টটা কেউ চুরি করুক, আপনি অনেক পরিশ্রম করছেন, তখন আপনি $50 সেন্ট পে করে সাবমিট করে দিতে পারেন। সাবমিট মাই এন্টিতে ক্লিক করে দিবেন। সবাইকে কি স্যার আপনি কখন এরকম করছেন স্যার? জি, যে আটকে লক করে দেওয়া? আমি চাই যে আমি যেটা করছি ওটা আসলে কপি করতে করতেও তার অনেক সময় লেগে যাবে। যদি সে ওইটাই যদি সেভ করে যদি না করে, সাবমিট তত সহজে করে না, শেষের দিকে করি যেন লাস্টের দিকে ক্লায়েন্ট দেখে। মাঝে মধ্যে শেষ হয়ে গেছে। আবার অনেক সময় করে কি স্যার ওই ইনভেস্ট করাটা কপি করে নেবে। বলেন এই 50 সেন্ট ইনভেস্ট করাটা কতটুকু কার্যকর আর কি, মানে কতটুকু কাজ করে আসলে, পাওয়ার পসিবিলিটি বাড়ায় এরকম কিছু? আসলে সেই লেভেলে যাইতে হবে, কাজের উপর ডিপেন্ড করে। যদি মনে হয় যে কনফিডেন্স আছে, যে আসলে সম্ভাবনা আছে, আমি যে একটা ডিজাইন করছি খাইতে পারি,
তখন এখন আমি প্রত্যেকটা কাজের মধ্যে এই ইনভেস্টটা করলাম, ঠিক আছে, এটা কি বেটার হবে? না, স্যার ডিফারেন্সটা কি হবে? ডিফারেন্সটা কি হবে? ডিফারেন্সটা হবে আপনার ডিজাইন কেউ দেখতে পারবে না, আপনার কনসেপ্টটা কেউ চুরি করতে পারবে না। না স্যার, আমরা হাইলাইটের কথা বলতেছি। হাইলাইটটা হচ্ছে সবার উপরে নিয়ে যাবে, ক্লায়েন্ট সবার আগে আপনারটা দেখতে পাবে, অথবা আপনার পরে অনেকে পোস্ট করবে, কিন্তু আপনারটা সবার আগে দেখতে পারবে। বুঝতে পারছেন? জি স্যার। আবার ভাইয়া হচ্ছে আর লাস্ট একটা কথা, আমি যেহেতু হাইলাইট দিচ্ছি, তো আমার মতো তো আরো অনেকেই হাইলাইট দিতে পারে, তো ওরকম করতে করতে তো আমারটা দেখা যাবে 4-5 নাম্বারে চলে যাবে। কিছু করার নাই। আচ্ছা আচ্ছা, সবাই কি বুঝতে পারছেন ফুল প্রসেসটা? জি ভাই। জি স্যার। সবাই কন্টেস্টে অংশগ্রহণ করবেন। আপনাদের নেক্সট ক্লাস কবে দেখেন তো? বৃহস্পতিবারে? 29 তারিখ জি স্যার। ভাই। আচ্ছা, তাহলে নেক্সট ক্লাসের আগে মিনিমাম 3টা কন্টেস্ট করবেন সবাই, মিনিমাম 3টা কন্টেস্ট মিনিমাম। আর যদি কেউ 5টা করেন, নেক্সট ক্লাসে তাকে নতুন কিছু দেখাবো, সেই স্ক্রিন শেয়ার দিবেন যে 5টা ডিজাইন করবেন নেক্সট ক্লাসে। ভাইয়া জি, ওই সেই স্ক্রিন শেয়ার বন্ধ করেন। থ্যাংক ইউ। জি বলেন ভাইয়া। আমি একটা অফিসিয়াল প্রবলেমে পড়েছি, এই জন্য আপনার দ্বারস্থ হচ্ছি বারবার। সেটা হচ্ছে আমাদের কোর্স কবে নাগাদ শেষ হতে পারে, মানে সার্টিফিকেটে কি লেখা থাকবে কোর্স যবে শেষ হবে? সার্টিফিকেটে কি লেখা থাকবে? সার্টিফিকেটে থাকবে আপনার 200 ঘন্টার কোর্স করছেন, সেটা থাকবে। সেটা বলি তো ভাইয়া, আমি মানে স্পেসিফিক টাইমটা জানতে চাচ্ছিলাম যে 25 তারিখে আপনার কোর্স শুরু হয়েছে, কিন্তু আমি জয়েন করেছি 1 তারিখের পরে, 7 তারিখ বা 14 তারিখের দিকে। কিন্তু কিন্তু এটা নিয়ে টেনশন করতে হবে না, আমার অফিসে আমাকে টাইম শো লিমিট করতে থাকবে না, হচ্ছে। এরকম কোনো টাইম লিমিট থাকবে না মেবি। ঠিক আছে, এটা নিয়ে না, টেনশন করতে হবে না। অফিসে আমার কাছে জানতে চাওয়া হয়েছে যে তোমার কোর্স কবে শেষ হবে, তা আমি উত্তর দিতে পারি নাই। আচ্ছা, শেষ কবে হবে এটা বলতে পারি। আমাকে এক্সাক্ট টাইমটা বললে আমার জন্য সুবিধা হইতো। লাস্ট ডেটটা মানে মে মাসের শেষের দিকে শেষ হয়ে যাবে। মে মাস, মে শেষে, মের দিকে শেষ হয়ে যাবে, মেতে শেষ করে দেব ইনশাআল্লাহ। স্যার মকআপের ওই যে লিংক আর শুরুটা ভাইয়া শুরুটা যখন শুরু হয়েছে তখন শুরু 25 মার্চ নাকি আমি এপ্রিল বলতে পারবো, মানে সার্টিফিকেটে থাকবে কিনা 25 সার্টিফিকেট কি মার্চ থাকবে আমি বলতে পারছি না, সার্টিফিকেট দেখে যেহেতু বলতে পারছি না। আচ্ছা ঠিক আছে, জি থ্যাংক ইউ ভাই। ওকে, তাহলে সবাই কন্টেস্টে অংশগ্রহণ করেন, ঠিক আছে? আর সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন, সবাইকে স্যার একটা অসংখ্য প্রশ্ন ছিল ধন্যবাদ। স্যার একটা প্রশ্ন ছিল। বলেন। আচ্ছা স্যার, আমার এই প্রশ্নতে আপনারা কেউ আবার নিরাশ হবেন না, স্যারও হবেন না। যেটা হচ্ছে স্যার, আমার তো এই কাজগুলো করতে ভালো লাগে না, আমার হচ্ছে যে সবসময় অন্যকে দিয়ে কাজ করে সেই কাজের দিকে খেয়ে নিতে ভালো লাগে স্যার। এখন স্যার আমি কিভাবে আগাইতে পারি স্যার, একটু যদি বলতেন। আসলে এটা কেন হয়? এটা হয় হচ্ছে আপনি আসলে কাজ সেরকম লেভেলে দেখেনি না, কখনো ভালো ভালো সুন্দর সুন্দর কাজ মনে হয় আপনি খুঁজেও দেখেন না। খুঁজে দেখলে কিন্তু গ্রাফিক ডিজাইনারদের একটা লোভ লাগে, জানেন? আপনাদের মধ্যে মাঝে মধ্যে কিছু ডিজাইন দেখে আমার খুব লোভ লাগে যে আমি ডিজাইন করার সময় পাচ্ছি না। ও মাই গড, মাঝে মধ্যে পিন্টারেস্টে আসবেন, পিন্টারেস্টে এসে ডিজাইন দেখবেন, এখানকার ডিজাইনগুলো দেখলে আপনার একটু লোভ লাগবে যে এই টাইপের যদি আমি কিছু ভাবতে পারতাম, আমি যদি এই টাইপের কিছু ক্রিয়েট করতে পারতাম, আমি যদি আমার হাতে বানানো এরকম টাইপের যদি কিছু থাকতো, আমার যদি কিছু করা থাকতো এমন, এই টাইপের ডিজাইনগুলো একটু দেখবেন, ঠিক আছে? দেখলে দেখবেন যে একটা সময় ডিজাইন করার প্রতি একটা লোভ হচ্ছে। ডিজাইন কিন্তু একটা মানে যারা ফার্স্ট টাইম কম্পিউটারে কাজ করতেছেন এরা হয়তো বা বুঝবেন না। যদি কেউ কখনো কোডিং করছেন, কেউ কখনো কোডিং, এখানে এমন কেউ আছেন সিএসসি স্টুডেন্ট? HTML শিখছিলাম একটু। জি স্যার, আমি সিএসসি স্টুডেন্ট। আচ্ছা, HTML CSS বাদে কোনো প্রোগ্রামিং কোডিং করছেন? পাইথন, সি, C++, জাভা? জি হ্যাঁ, সি আর পাইথন সি করেছি। সি করছেন। ওইখানে একটা যদি হ্যাশট্যাগ বাদ যায় বা একটা যদি ফুল স্টপ বেশি হয়, আউটপুট আসে? কোন আউটপুট আসে? না স্যার, কখনোই আসবে না। একটা বিগ জিরো, এরর।
এটা জাস্ট বিগ জিরো, তাই না? HTML CSS এ কিছুটা আসে, এই জন্য বললাম যে ওটা একটু ইগনোর, কারণ ওটাতে HTML কোডিংটা দেখা যায় স্যার ভুল ধরে না সহজে, ভুল ওটা ধরে না ইয়ে করে সহজে, নেয়। ছোটখাটো ভুল থাকলেও কি আউটপুট একটা চলেই আসে, কিছু না হ্যাঁ, কিছু। একটা চলে আসে। হ্যাঁ, HTML এক্স্যাক্টলি ওইভাবে ভুল ধরে না, কিছু যেভাবে সি একটা বা অন্য কোডিং কিছু গুলোতে একটা দেয়। দ্বারা হয়, অন্তত একটা টেবিল দ্বারা করতে পারি, একটা আমি হ্যাঁ, কালার কিছু দিতে একটা পারি। দাঁড় করে, হ্যাঁ। কিন্তু সি++, জাভাতে একটা কোডিং মিস মানে কি, ও মাই গড, আমার 3 দিনের স্যার কোডিং একটা সেমিকলন মিসিং মানে হচ্ছে আউটপুটের পসিবিলিটি ফুল নাই, কোনো আউটপুট ফুল আসবে না। 3 দিনের আউটপুট আপনার জিরো, 3 দিন 24 ঘন্টা বসে আছে জিরো হাজার হাজার কোডিং লাইন করার পরও যে কোনো একটা লাইনের পরে সেমিকলন নেই মানে আমার আউটপুট জিরো। জিরো। সেই জায়গাতে গ্রাফিক ডিজাইন আপনি যেটা করছেন সাথে সাথে আউটপুট পাচ্ছেন, আপনি কিছু একটা দাঁড়া করাতে পারছেন, হয়তো বা পারফেক্ট করতে পারতেছেন না, কিন্তু দাঁড়া করাতে মনে হয় সময় লাগে না, যারা 7-8টা ক্লাসও করে সময় লাগে না। এরপরও যদি কেউ এইটা দেখে যদি ভয় পান, সিরিয়াসলি যারা এটা দেখে ভয় পান তারা একটু অন্যান্য কিছু দেখে আসেন। এই যে না দেখেন, স্যার, এটা দেখে ভয় পাচ্ছে, গ্রাফিক্স দেখে মনে হচ্ছে যে পারবো কিনা, আবার কন্টেন্টস দিয়েছেন স্যার, ভয় লাগছে যে আদৌ কি হবে কিনা। হাসিনা আপু, আমি একটু কথা বলি, হ্যাঁ? কোডিং তো আসলে টিপিক্যাল কাজ, কিন্তু এটা তো ক্রিয়েটিভিটির কাজ, গ্রাফিক ডিজাইন। আচ্ছা স্যার, জি, আমার বলেন, প্রবলেমটা বলেন। বলি। বলছি আমি। আই এম নট ক্রিয়েটিভ, বাট আমি যেটা ভালো পারি সেটা হচ্ছে যে একটা মানুষ কি চায় সেটা ভালো বুঝতে পারি, এবং যেটা হচ্ছে যে আমার কিন্তু পৃথিবীতে আমি এখন পর্যন্ত যা যা করছি, আপনার জিনিস আমার বুদ্ধি দিয়ে আমি কাজটা এনে তাকে দিছি, সে কাজটা আমাকে করে দিছে। মানে এটা সবসময় আমার সাথে ঘটে যে স্যার, যে ধরেন কোনো কাজ, হ্যাঁ, বা কারোর সাথে কমিউনিকেশন করে আমি সেই জিনিসটা তার থেকে এনে নিতে পারি, এনে নিয়ে সেইভাবে আমি কাজগুলো গুছায় নিতে পারি। মানে যেরকম স্যার, আমি তো বলছি না যে আমি বিশ্বের বিভিন্ন দেশে ট্যুর করছি, বাট উইদাউট মাই মানি, আমি অন্যের মানিতে সারা বিশ্ব ঘুরে বেড়াইছি, এবং এই জিনিসটা স্যার দেখা যায় যে আমি কারণে কোনো না কোনোভাবে ম্যানেজ করতে পারি। কিন্তু স্যার সত্যি কথা বলতে আমার একটা হচ্ছে ধৈর্য কম, নাম্বার 1, এই গ্রাফিক ডিজাইনের কোর্সটাতে ধৈর্য কম। হ্যাঁ স্যার, খুব ইন্টারেস্টিং লাগে, কিছু কিছু ডিজাইন দেখলে আপনি যেটা বলছেন আমার মনে হয় আমি করবো, কিন্তু করতে বসলে মনে হয় কি সেটা যদি কাউকে দিয়ে করে আমি তারটা অন্য কারো কাছে সেল করে দিতে পারতাম। এখন স্যার আপনি কি বলেন, আমি কি ব্যাপার হচ্ছে যে আচ্ছা, সবার জন্য তাহলে কাজ খুঁজবো? আমি একটু বলি। আচ্ছা, ক্লাস কিন্তু শেষ, আপনারা কেউ চাইলে চলে যেতে পারেন, ক্লাসে আর কিছু দেখাবো না, জাস্ট করিম ভাই কিছু কথার উত্তর দিয়ে আমি চলে যাব। স্যার হুম। আমার একটু কথা ছিল স্যার, ওই যে মকআপ দিতে চাইছিলেন মোকআপের স্যার। লিংকটা আমি সেদিন দিয়েছি আপনাদের গ্রুপে। জি স্যার, ওইটা ডাউনলোড করতে পারিনি আমি। ডাউনলোড করতে না পারলে আমার কিচ্ছু করার নাই, আমি এটা আবার কোনো একটু লিংকটা দায়ভার নেব দিবেন না। স্যার। না, লিংক আমি যেটা দিয়েছি ওটা ঠিক আছে, সো আমি আর দিব না, এখন আপনি ডাউনলোড করে নেবেন বা অন্য কারোর থেকে হেল্প নেবেন, আমি আর করব না। আচ্ছা করিম ভাই, তাহলে আপনার কথার ইয়েটা বলি। আচ্ছা, আমি ক্লাস রেকর্ডটা বন্ধ করি, ক্লাস রেকর্ডটা। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।